সংকীর্তন চৈতন্য, সংকীর্তন যজ্ঞে যিনি ভজেন তিনি ধন্য। কারণ ভাগবতের মধ্যে উল্লেখ রয়েছে কৃষ্ণাবর্ণং দিশা কৃষ্ণং সঙ্গপাস্তাঙ্গ পার্শ্বদ যজ্ঞে সংকীর্তন প্রাজ্যন্ত হিসুরদেশ। কলিযুগের সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ যারা আকৃষ্ণের ভজনা করেন, আকৃষ্ণ মানে যিনি কালো নন, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু। কারণ শ্রীরাধার ভাবে গোড়া অবতার রাধা কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, বা হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। বাসুদেব ঘোষ কহি করি জোরহার, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হলেন সচিবট মাঝে। তার উপমান স্বরূপ শ্রী রূপ গোস্বামী পাদ খুব শ্লোক একটি লিখলেন বিদগ্ধ মাধব গ্রন্থে। শ্লোকটি কি? নানার্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ পদ সমর্পিত উন্নত উজ্জ্বল রসা সভগিতি শ্রিয়ম হরি স্ফুরত দুতি কদম্ব সংগীতিত সদা হৃদয় কুন্দরে স্ফুরত বা সচিমন্দন। এই শ্লোকটি লিখলেন রূপ গোস্বামী পাদ। কোন গ্রন্থে? তার বিদগ্ধ মাধব গ্রন্থে। বিদগ্ধ মাধব গ্রন্থে যেই চৈতন্য মহাপ্রভুর এই উপমা স্বরূপ শ্লোকটি লিখলেন রূপ গোস্বামী, সঙ্গে সঙ্গে তিনি শ্লোকটি চৈতন্য মহাপ্রভুকে পড়তে দিলেন। আর চৈতন্য মহাপ্রভুকে পড়তে দিয়ে বলছেন, প্রভু আমার গ্রন্থটি কেমন হয়েছে একটু পড়ে জানাবেন। মহাপ্রভু কয়েকদিন খুব সুন্দর মন দিয়ে গ্রন্থ পাঠ করেছেন। আর গ্রন্থ পাঠ করার কয়েকদিন পরে রূপ গোস্বামী প্রভুর কাছে এসেছেন। এসে বলছেন, প্রভু আপনাকে যে আমি গ্রন্থটি পাঠ করতে দিলাম সেই গ্রন্থটি কেমন হয়েছে আমায় একটু শোনান। প্রভু গ্রন্থটি খুব সুন্দর পড়ে বললেন, শোনো রূপ, তোমার গ্রন্থটি খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার একটি কথা মনে হয়েছে, তুমি যদি আমায় বলতে বলো তবে বলি। হ্যাঁ প্রভু বলুন। আমার মনে হয়েছে তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা ফেলে দিয়েছি। এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা ফেললে কি হয়? সমগ্র দুধটি নষ্ট হয়ে যায়। তো প্রভু কেন তুমি এই কথা বললে? বলে শোনো, তুমি রাধা কৃষ্ণ বিষয়ক কাব্যগ্রন্থ লিখেছো বিদগ্ধ মাধব, খুব সুন্দর তুমি লিখেছো, কিন্তু গ্রন্থটি লেখার পরে আমার উপমা স্বরূপ কথাটি তুমি লিখতে গেলে কেন? মনে করে যেজন রাধা কৃষ্ণকে ভালোবাসে আমাকে ভালোবাসে না। মহাপ্রভু বলছেন তার তো গ্রন্থটাই এই শ্লোকটা পড়ে আর গ্রন্থটি পড়বে না, তাহলে তোমার গ্রন্থটা একটু সাম্প্রদায়িক গ্রন্থ হয়ে গেল না? তুমি কেন লিখলে? রূপ গোস্বামী আর কি করবেন, মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর আরেকজন বন্ধু স্বরূপ দামোদর দাস, কৃষ্ণলীলায় দুজন, ললিতা বিশাখা, গৌর লীলায় সে দুজন জন্মগ্রহণ করলেন স্বরূপ দামোদর দাস এবং রামানন্দ রায় রূপে। আর মহাপ্রভু যখন গম্ভীরায় দীর্ঘ 18টি বছর ছিলেন তখন এই কয়েকজনের পদাবলী ছাড়া মহাপ্রভু কিছু শুনতেন না। শাস্ত্রে উল্লেখ আছে, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি করণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শুনে মহাপ্রভু রাতি দিনে গাই শুনে পরমানন্দে। এই কয়েকজনের কথা মহাপ্রভু শুনতেন। চণ্ডীদাস পদকর্তা এবং বিদ্যাপতি পদকর্তা। চণ্ডীদাস ও বিদ্যাপতি। রায়ের নাটক গীতি, রায়কে রামানন্দ রায়, তার নাটক গীতি, তার খুব সুন্দর একটি নাটক আছে, সেই নাটকটি মহাপ্রভু শুনতেন গম্ভীরায়। আর শ্রীকৃষ্ণ করণামৃত বিল্লমঙ্গল ঠাকুরের লেখা, কতগুলি গ্রন্থ মহাপ্রভু শ্রবণ করতেন। স্বরূপ দামোদর দাস বলছেন, রূপ তুমি গ্রন্থটি লিখেছিলে কিন্তু তুমি আমাকে পড়তে দিতে পারবে। মহাপ্রভু কোন গ্রন্থ পড়বেন সেই গ্রন্থ মহাপ্রভুর আগে লোকে আমার কাছে দেয়। কেন? কেন মহাপ্রভু গ্রন্থটি পড়ার যোগ্য কিনা সেই গ্রন্থটি আমি নির্বাচন করি। প্রভুকে তো যেমন তেমন জিনিস পড়তে দেওয়া যায় না, তাই আমি নির্বাচন করে দেখি গ্রন্থটি পড়ার যোগ্য কিনা, তারপরে প্রভুকে দেওয়া হয়। তো তোমার এই গ্রন্থটি পড়ে আমার কি মনে হয়েছে শোনো।
প্রভু তোমায় বলেছে তুমি এক বালতি দুধের মধ্যে গোচনা ফেলে দিয়েছো, আমি তোমায় বলছি তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা মিছরির টুকরো ফেলে দিয়েছো। মিছরির টুকরো, মিছরির টুকরো ফেললে দুধের কি হয়? প্রথমত মিষ্টতা বেড়ে যায় এবং দ্বিতীয়ত দুধের গুণাগুণ অনেক বেড়ে যায়। এ কথা বললেন স্বরূপ দামোদর দাস। এবার শ্লোকটির ব্যাখ্যাটা কি বলছে দেখুন, খুব মন দিয়ে শ্রবণ করবেন। শ্লোকটি কি বলছে না, অনর্পিত চরিং চিরাগ, বহুকাল পূর্বে যা অর্পণ করা হয়নি, বহুকাল ধরে যা অর্পণ করা হয়নি, অনর্পিত চরিং চিরাগ। অনর্পিত চরিং চিরাগ করুণাবতীর্ণ কলম, বহুকাল পূর্বে যা অর্পণ করা হয়নি তার কলিযুগে কৃপা করে অর্পণ করা হয়েছে। অনর্পিত চরিং চিরাগ করুণাবতীর্ণ কলম, কি সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সাভকেতে শ্রিয়াম। দেখুন মহাপ্রভু কলিযুগে কি সমর্পণ করলেন? সমর্পিত উজ্জ্বল রসাং। উজ্জ্বল রস কোনটি? রস তো পাঁচটি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই পাঁচটি রসের মধ্যে সবচেয়ে উজ্জ্বল রস কোনটি? এই পাঁচটি রসের মধ্যে সবচেয়ে উজ্জ্বল রস হচ্ছে মধুর রস। কারণ মধুর রসই হচ্ছে একমাত্র রস যে রসে মাথার চুল পর্যন্ত থেকে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের উদ্দেশ্যে দেওয়া যায়। না হলে চিন্তা করুন, বাৎসল্য রস তো আছে, বাৎসল্য রস তো আছে। সেই বাৎসল্য রসে মা যশোদা যখন মাথার মধ্যে কবরী ফুল বাঁধছেন, সেই ফুলটাকে নাকি গোপালের জন্য বাঁধবেন না নন্দ রাজার জন্য বাঁধবেন? গোপালের জন্য তো বাঁধবে না। মা কখনো ছেলের জন্য মাথায় ফুল বাঁধে না, কিন্তু রাধারানী যখন মাথায় ফুল বাঁধছেন সেটি কার জন্য বাঁধছেন? কৃষ্ণের প্রীতিবিধানের জন্য বাঁধছেন। তিনি যখন পায়ে আলতা করছেন সেটা কার জন্য করছেন? কৃষ্ণের প্রীতিবিধানের জন্য করছেন। তাই যে রসে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের উদ্দেশ্যে সেবায় দেওয়া যায়, সে রস হচ্ছে সব থেকে উৎকৃষ্ট রস। মহাপ্রভু সেই উজ্জ্বল রস কলিযুগে কলিহত জীবের জন্য নিয়ে এলেন। শুধু উজ্জ্বল রস নয়, সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। স্বভক্তি, মহাপ্রভু নিজের ভক্তি রস মিশ্রণ করে দিলেন, এমনি দিলেন না, নিজের ভক্তি রস মিশ্রণ করে দিলেন। স্বভক্তি শ্রিয়াম হরির পুরট দুটি কদম্ব সন্দিপিত হয়। মহাপ্রভুর অঙ্গকান্তি কেমন? যা সোনার অঙ্গকান্তিকেও হার মানায়। মহাপ্রভুর অঙ্গকান্তি সোনার অঙ্গকান্তিকে হার মানায়। তাই হরির পুরত দুটি মানে ছটা, দুটি কদম্ব সন্দিপিত হয় সদা হৃদয় অন্দরে স্ফুরত বা সচিনন্দন। এখানে রূপ গোস্বামীকে বলছেন স্বরূপ দামোদর দাস, যেরূপ তুমি তো পণ্ডিত ব্যক্তি, পণ্ডিত হয়ে তোমার শব্দ চয়নে ভুল হয়েছে কেন? শব্দ চয়নে ভুল মানে তুমি হৃদয়কে কন্দর বললে কেন? কন্দর মানে কি? কন্দর মানে পাহাড়ের গুহা। পাহাড়ের গুহায় কে থাকে? হিংস্র পশু থাকে। তো রূপ তুমি হৃদয়কে কন্দর বললে কেন? হৃদয়কে তো মন্দিরও বলতে পারতে। রূপ গোস্বামী তো ভুল করার পাত্র নাম। তিনি বললেন, প্রভু হৃদয় আমার মন্দির ছিল কখন জানেন? যখন আমি মাতৃগর্ভে ছিলাম। মাতৃগর্ভে যখন ছিলাম তখন কি বুঝতাম কাম কাকে বলে, ক্রোধ কাকে বলে, মদ মোহ আশ্চর্য কাকে বলে? তখন তো বুঝতাম না। তখন আমার হৃদয়টা মন্দির ছিল। কিন্তু প্রভু যেই জন্ম গ্রহণ করলাম সেই আমার হৃদয়ে সমস্ত হিংস পশুগুলো ঢুকতে শুরু করলো, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য। তাই প্রভু হৃদয়টা এখন আর মন্দির নেই, হৃদয়টা কন্দর হয়ে গিয়েছে, পাহাড়ের গুহা হয়ে গিয়েছে। কিন্তু প্রভু পাহাড়ের গুহার মধ্যে যদি কোনো ঋষি মণি যোগী আগুনের ধুনি জ্বালিয়ে বসে থাকেন, তাহলে সেই পাহাড়ের গুহায় যেমন হিংস্র পশুরা আসতে পারে না, হে চৈতন্য মহাপ্রভু তুমি যদি আমার হৃদয়ের মধ্যে বাস করো, হৃদয় আর কাম ক্রোধ রূপে হিংস্র পশু আর আসতে পারবে না। এবার শ্লোকটা পূর্ণাঙ্গ রূপে দেখুন রূপ গোস্বামীর ব্যাখ্যা। অনার্পিত চরিং চিরাগ করুণায় অবতীর্ণ
খলু সমর্পিত উন্নত উজ্জ্বল রসান সভক্তি শ্রিয়ম হরি স্ফুরট দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় মন্দরে স্ফুরত বা সচিনন্দন। এই শ্লোকে মহাপ্রভুকে বর্ণন করলেন রূপ গোস্বামী, আর সঙ্গে সঙ্গে রূপ গোস্বামীর এই কথা শুনে স্বরূপ দামোদর দাস বললেন, শোনো, যেমন দুধের সঙ্গে মিশ্রি মিশিয়ে দিলে দুধের মিষ্টতা বেড়ে যায়, তেমন কৃষ্ণ কথার সঙ্গে গৌর কথা মিশ্রণ করলে সেই কথার উৎকৃষ্টতা আরো বেড়ে যায়। কৃষ্ণ কথার সঙ্গে গৌর কথা মিশ্রণ করলে সেই কথার আরো উৎকৃষ্টতা বেড়ে যায়। দুজনের মধ্যে খুব সুন্দর কথোপকথন চলছে। তাই আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের রামানন্দ রায় সংবাদ। রামানন্দ রায় সংবাদ যুগে যুগে আমরা দেখে এসেছি, ভগবান বলছে আর ভক্ত বসে শুনছে, তাই না? গীতায় দেখুন, গীতায় শ্রীকৃষ্ণকে জ্ঞান প্রদান করছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, বারবার বলছেন আমার কথা শোনো, আমার ভক্ত হও, মনমনা মম ভক্ত মজ্জাজ মন নমস্কুরু অনন্যা চিন্তন্তে মাম জিজ্ঞাসা পর্যুপাসতে নিশা মৃত্যাবিযুক্তানাম যোগক্ষেমমহঃ সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্যাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমার কথা শোনো, আমার ভক্ত হও। যুগে যুগে আমরা দেখে এসেছি ভগবান বলেছে আর ভক্ত বসে চুপচাপ শুনেছে, কিন্তু কলিযুগে এসে এমনটা হয়েছে যেখানে ভক্ত বলেছে আর ভগবান বসে চুপচাপ শুনেছেন। রামানন্দ রায় সংবাদে এখানে বক্তা হচ্ছেন রামানন্দ রায় আর শ্রোতা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। কি নিয়ে আলোচনা হচ্ছে? সাধ্য সাধন ভক্তি তত্ত্ব। ভক্তি কিন্তু দুই প্রকারের, প্রথম হচ্ছে সাধন ভক্তি, দ্বিতীয় হচ্ছে সাধ্য ভক্তি। সাধন ভক্তি হচ্ছে 9 প্রকারের, যাকে আমরা বলি নববিধা ভক্তি। প্রহ্লাদ মহারাজ বলেছেন শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং শেষং দাসমান নিবেদনম। এই নববিধা ভক্তি, এদের বলা হয় সাধন ভক্তি। কিন্তু মহাপ্রভু রামানন্দ রায়কে বলছে, রামানন্দ, আমি তোমার কাছে সাধন ভক্তি জানতে চাই না। কি জানতে চাও প্রভু? আমি তোমার কাছে সাধ্য ভক্তি জানতে চাই। তাই সাধ্য ভক্তি তত্ত্ব নিয়ে প্রভুর সঙ্গে আজকে আলোচনা হচ্ছে রামানন্দ রায়ের, সেই কথায় আমরা আজকে শ্রবণ করব। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতী বৎসবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়ে নদিয়া পরিত্যাগ করে চলে এলেন পুরী, অর্থাৎ নীলাচলে। নীলাচলে এসে মহাপ্রভু থাকতেন কোথায়? কাশীনাথ মিশ্রের বাগান বাড়ি, যাকে আমরা গম্ভীরা বলেছি। সেই গম্ভীরায় মহাপ্রভু থাকতেন দীর্ঘ 18 বছর। তার পূর্বে মহাপ্রভু যখন জগন্নাথকে দেখতেন, প্রথমে মহাপ্রভু যেদিন এসেছেন নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস ধর্ম নিয়ে কেশব ভারতী পাঠে পুরীধামে এসেছেন, জগন্নাথকে দেখে তার মনে উদার হয়ে গিয়েছে অষ্টসাত্ত্বিক ভাব। কারণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং রাধাকৃষ্ণের মিলিত তনু, আর জগন্নাথ স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই বধূকে দেখে আজকে রাধারানীর মনে যে ব্যাকুলতা হয়, সেই ব্যাকুলতা হয়েছে চৈতন্য মহাপ্রভুর মনে। জগন্নাথকে দেখে যে জগন্নাথকে প্রণাম জানিয়েছে, জগন্নাথ স্বামী যে কথা বলেছে, চৈতন্য মহাপ্রভু সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। আর কাঁপতে 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 প্রভু আমার পড়ে গেলেন মাটিতে। যেই পড়েছে মহাপ্রভু, দিব্য সারা শরীরে অষ্টসাত্ত্বিক ভাব, সেই তো রোমাঞ্চ, সরভঙ্গ, কম্পন ইত্যাদি অষ্টসাত্ত্বিক ভাবের উদার হয়েছে। এই দৃশ্য দেখে সমস্ত গম্ভীরায় সমস্ত পাণ্ডারা ওরা ভাবছে, জগন্নাথকে দেখে তো কতজনেরই ভাব উদয় হয়,
এই 24 বছরের নবযুবক সন্তান, এরও ভাব উদয় হয়েছে। তো পরীক্ষা করার জন্য ডেকে পাঠানো হয়েছে কাকে? সার্বভৌম ভট্টাচার্য। ইনি হচ্ছেন উড়িষ্যার যে রাজা, কে? প্রতাপরুদ্র। এই প্রতাপরুদ্রের রাজপুরোহিত এবং রাজপণ্ডিত, সে ভট্টাচার্য মশাইকে ডেকে পাঠানো হয়েছে। দেখুন তো ভট্টাচার্য মশাই, এই ছেলেটি কেন হঠাৎ করে জগন্নাথকে দেখে থরথর কাঁপতে শুরু করেছে? সঙ্গে সঙ্গে ভট্টাচার্য মশাই একটু পরীক্ষা নিরীক্ষা করছেন। পরীক্ষা নিরীক্ষা করে দর্শন করলেন 8টি সাত্ত্বিক ভাব। যে সাত্ত্বিক ভাব রাধারানী ছাড়া কারোর মধ্যে হয় না। ভাবলেন এ সাধারণ কেউ নয়, এ হচ্ছে নিশ্চয় রাধারানীর কোনো অবতার বা রাধারানীর কোনো অংশ থেকে এর জন্ম হয়েছে। ভট্টাচার্য মশাই খুব সুন্দর করে বুঝে গেলেন। আর পুরীর বাকি পান্ডাদের বলে দিলেন যে শোনো, একটি কথা, তোমরা যে মাথার উপর পরীক্ষা মারো, পরীক্ষা, এই যে পুরীতে জগন্নাথে গেলে মাথার উপরে যে একটা বাড়ি দেওয়া হয় না, ঝাঁটার বাড়ি, ঝাঁটা নয়, পরীক্ষা মারা হয়, আশীর্বাদ। তোমরা সবাইকে সে পরীক্ষার বাড়ি মারবে, কিন্তু এই নবযুবক শিশু একে পরীক্ষার বাড়ি মারবে না। ভট্টাচার্য মশাই বলে দিয়েছেন। এবার ভট্টাচার্য যেটা বলে দিয়েছেন সেটা অমান্য করার সাধ্য আর কারণ নেই, কারণ চিনে গিয়েছেন তিনি মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তরুণ। ভট্টাচার্য মশাই বলে দিয়েছেন। এবার সঙ্গে সঙ্গে ভট্টাচার্য মশাই তার কিছুক্ষণ পরে মহাপ্রভুর কাছে গিয়েছেন, গিয়ে বলছে শোনো, তোমার নাম কি? আমার নাম বিশ্বম্ভর মিশ্র। চৈতন্যদেব বলছেন আমার নাম বিশ্বম্ভর মিশ্র। তুমি সন্ন্যাস নিয়েছ? হ্যাঁ, আমার সন্ন্যাসী নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তোমার গুরুর নাম? আমার দীক্ষা গুরুর নাম হচ্ছে ঈশ্বর পুরী, আর সন্ন্যাস গুরুর নাম হচ্ছে শ্রী কেশব ভারতী। বেশ, তাই তুমি যে 24 বছরের সন্ন্যাস নিয়েছ, তোমার মধ্যে যে এই কৃষ্ণ কৃষ্ণ বলে উদ্যানকালে তুমি নৃত্য করছো, নিচে উঠছো, কোনো সময় কেঁদে উঠছো, তুমি কি জানো না যে সন্ন্যাসীর সবসময় স্থিতপ্রজ্ঞ থাকতে হয়? স্থিতপ্রজ্ঞ মানে সে অধিক আনন্দে উল্লসিত হবেন না, অধিক দুঃখে মুহ্যমান হবেন না, হচ্ছে সন্ন্যাসীর লক্ষণ। তো তুমি কি জানো না যে সন্ন্যাসীর স্থিতপ্রজ্ঞ থাকতে হয়? বলে হ্যাঁ জানি। তবে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছো কেন? সন্ন্যাসীর নৃত্য করা মানেই না। এ কথা বলছেন সার্বভৌম ভট্টাচার্য। তুমি কি বেদ করেছ? মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন ভট্টাচার্য, তুমি বেদ করেছ? প্রভু বললেন না, আমার বেদ সেইভাবে পড়া হয়নি। ও, বেদ পড়া হয়নি, ওই জন্যই এই অবস্থা, ওই জন্যই এই অবস্থা। অল্প বয়সে সন্ন্যাস হয়েছে তো, তোমার মাত্র 24 বছর বয়স, সেই জন্য তোমার মধ্যে এখনো সন্ন্যাসীর ভাবটা আসে। শোনো, তুমি বেদ পড়তে চাও? হ্যাঁ চাই। আমি তোমাকে বেদ পড়াবো। সার্বভৌম ভট্টাচার্য মশাই মহাপ্রভুকে বলছেন আমি তোমাকে বেদ পড়াবো। কবে থেকে শুরু করবে? আজ থেকেই করুন। শুভস্য সিদ্ধ, শুভ কাজে কখনো দেরি করতে নেই, আজ থেকে শুরু করুন বেদ। বলে বেশ। এই বলে ভট্টাচার্য মশাই বেদ শিক্ষা করাচ্ছেন চৈতন্য মহাপ্রভুকে। চৈতন্য মহাপ্রভুকে বেদ শিক্ষা করাচ্ছেন। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যাশাভা, স্বস্তি ন পুরুষো বিশ্ববেদঃ, স্বস্তি ন অরিষ্টল্যামি, স্বস্তি ন শ্রী বৃহস্পতি দধাতু। ওম অগ্নয়ে স্বাহা ইদমগ্নয়ে, ওম অপানিপাদো জগন্মুগ্রহীতা, অগ্নয়ে স্বাহা ইদমগ্নয়ে। এই কথা যেই ভট্টাচার্য মশাই বেদ বলাচ্ছেন মহাপ্রভুকে, বেদের শ্লোক বলছেন, মহাপ্রভু মাথা নিচু করে বসে আছেন। মহাপ্রভু মাথা নিচু করে বসে আছেন। সঙ্গে সঙ্গে ভট্টাচার্য মশাই শ্লোক পাঠ বন্ধ করে দিলেন। নিমাই, তোমার মতো যদি শ্রোতা হয় তাহলে বক্তার আর বলতে ভালো লাগে না। কেন ভট্টাচার্য মশাই, আমার কোনো অপরাধ হয়েছে? হয়েছেই তো। আমি কখন থেকে শ্লোক পাঠ করছি আর চুপচাপ তুমি মাথা মতো করে বসে আছো? আরে কিছু তো বলো। মহাপ্রভু বললেন ভট্টাচার্য মশাই আমার অপরাধ নেবেন না, আপনি আমাকে বলেছেন শ্লোক শুনতে, তাই আমি চুপচাপ বসে শুনছি। আপনি তো আমায় বলেননি যে শ্লোক শুনবে, শোনার মাঝে মাঝে তোমার যদি আপত্তিকর কিছু মনে হবে আপত্তি জানাবে, বা কথার মধ্যে মাথা মতো করে থাকবে না, মাথা নাড়াবে, কিছু তো বলেননি। শুনতে বলেছেন, আমি চুপচাপ শুনছি। ভট্টাচার্য মশাই বলছে ও, তবে তোমার কিছু বলার আছে?
নিশ্চয় বলার আছে, অবশ্যই বলার আছে আমার। তো কি বলতে চাও নিমাই, বলো কি বলতে চাও? আমি বলতে চাই, এতক্ষণ থেকে আপনি যে শ্লোক পাঠ করলেন, এতক্ষণ থেকে আপনি যে বেদের শ্লোক আমাকে বোঝালেন, সে সমস্ত সব শ্লোকই ভুল, সব শ্লোক ভুল। সার্বভৌম ভট্টাচার্যের কথা শুনে মাথায় হাত। হ্যাঁ নিমাই, তুমি আমার ছাত্রের ছাত্র, আমার ছাত্র গৌরীদাস পণ্ডিত, তার ছাত্র তুমি, তুমি আমার ছাত্রের ছাত্র, আবার তুমি আমাকে বলছো আমার পাঠ করা শ্লোক ভুল। কি করে? তুমি জানো আমি কোথাকার শিক্ষা নিয়েছি? মিথিলায় সংস্কৃত কলেজ থেকে আমি পড়াশোনা করেছি, কাজে সেই জায়গায় শিক্ষা নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলছি। তুমি আমাকে বলছো সমস্ত শ্লোক ভুল, তোমার স্পর্ধা তো কম নয়। নয় মহাপ্রভু বলছে, শুনুন, আমি যা বলছি আপনি একটু মন দিয়ে শুনুন। ভট্টাচার্য মশাই, আপনি শঙ্করাচার্যের ধারাভাষ্য করা শ্লোক মুখস্থ করে আমাকে শুনিয়ে দিয়েছেন, মুখস্থ করে করে আমাকে আপনি শ্লোক শুনিয়ে দিয়েছেন, কিন্তু শ্লোকের মধ্যে কোনোদিন ঢুকে দিয়েছেন? শ্লোকটাকে আত্মা দিয়ে উপলব্ধি করেছেন? কেন? বলে আপনি কিছুক্ষণ আগে আমি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছিলাম, আপনি আমাকে কি বললেন? কি বলেছি? আপনি আমাকে বলেননি যে সন্ন্যাসীর নৃত্য করা সাজে না, সন্ন্যাসী কোনো কাঠের বিগ্রহ মানে না, সন্ন্যাসী কি মানে? নিরাকার ব্রহ্ম, যে ব্রহ্মের কোনো আকার নেই, নিরাকার ব্রহ্ম। হ্যাঁ হ্যাঁ বলেছি তো, ব্রহ্ম তো নিরাকার। সন্ন্যাসী তো কোনোদিন সাকার ব্রহ্মের উপাসনা করে না, সন্ন্যাসী সম্প্রদায় নিরাকার ব্রহ্মের উপাসনা করে। কিন্তু আপনি যে শ্লোকটা বললেন, কি শ্লোক? অপানি পাদো জলানুগ্রহীতা, এই শ্লোকের অর্থ কি? কি অর্থ? অপানি, খুব মন দিয়ে শুনবেন। অপানি, পানি মানে হাত, পানি মানে হাত তো, অপানি মানে যারা হাত নেই, পাদ, পাদ মানে চরণ, তাহলে অপানি পাদ, হাতও নেই পাও নেই, কিন্তু জবানুগ্রহীতা, তিনি সবকিছু গ্রহণ করেন। অপানি পাদ জবানুগ্রহীতা, তার হাত নেই পা নেই, অথচ তিনি সবকিছু গ্রহণ করেন। এটা আপনার শ্লোকের মানে। কিন্তু আপনি যখন আমাকে বোঝাচ্ছেন তখন আপনি কি বলছেন? ভগবান নিরাকার, ভগবানের হাত পা নেই। তাহলে আপনি একটা শ্লোকের অর্ধেক মানছেন, অপানি পাদ, হাত নেই পা নেই, আর বাকিটা মানছেন না, জবানুগ্রহীতা, তিনি সবকিছু গ্রহণ করেন। তাহলে আপনি তো পুরোপুরি বেদ মানছেন না। একটা শ্লোক মানতে গেলে পুরোটা মানতে হবে। আপনি অর্ধেক শ্লোক মেনেই আমাকে বলছেন ভগবানের হাত নেই পা নেই। আপনি তো এটা বলতে পারতেন যে মানুষের মতো তার হাত পা নেই, তার হাত পা কেমন? সচ্চিদানন্দময়, তার হাত পা হচ্ছে সচ্চিদানন্দময়। কারণ ভাগবত বলেছে না, ভাগবত কি বলেছে? সচ্চিদানন্দ রূপায় বিশ্বতপত্তা বিভেকবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদানন্দ রূপায়, তার রূপটি, তার শরীরটি তিনটি জিনিস দিয়ে তৈরি, সৎ, চিৎ, আনন্দ। কিন্তু আপনি একটা শ্লোকের অপানি পাদ এইটুকু শুনে বলছেন ভগবানের হাত পা নেই। পরবর্তীটা বলুন, জবানুগ্রহীতা, হাত পা নেই কিন্তু তবুও তিনি সবকিছু গ্রহণ করেন। তাহলে আপনি পুরোপুরি বেদ মানছেন না, তাহলে আপনার এই শ্লোকটি ভুল হলো না? সঙ্গে সঙ্গে ভট্টাচার্য মশাই বলছেন, দেখিনি মা, তুমি তো সঠিক কথা বলেছো। বলে হ্যাঁ, যারা যুক্তি তর্ক দিয়ে ভগবানকে দেখতে চান তাদের কাছে ভগবান নিরাকার, তাদের কাছে ভগবানের কোনো আকার হয় না। কিন্তু যারা প্রেম সহকারে ভগবানকে ভজনা করে তাদের কাছে ভগবান সাক্ষাৎ শ্রীমূর্তিধারী। যারা প্রেম সহকারে ভগবানকে ভজনা করেন তাদের কাছে ভগবানের হাতও আছে, পাও আছে, মুখও আছে মাখন খাওয়ার জন্য, পাও আছে দৌড়ে পালানোর জন্য। দামোদর লীলায় যখন মানুষেরা গোপালকে বাঁধছেন, গোপাল দৌড়ে পালাচ্ছেন। নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলং গগলে প্রজমানম যশোদাভিমুখলব্ধাবমানম কুমার যশোদাভিমুখলব্ধাবমানম পরামৃষ্টিমত্তং ততো দ্রুতগতি। ভগবান যদি প্রেম দিয়ে ভজন করা যায়, তার হাতও আছে পাও আছে, কিন্তু যুক্তি সহকারে ভগবানকে দেখতে গেলে তিনি
নিরাকার। এই কথা শুনে ভট্টাচার্য মশাই বললেন, নিমাই, আমি শঙ্করাচার্যের শ্লোক ধারাভাষ্য মুখস্থ করে এসেছি, কোনোদিন প্রাণ দিয়ে উপলব্ধি করতে পারিনি, কিন্তু তুমি আমাকে যে রস প্রদান করলে, তুমি আমাকে যে শ্লোকের ব্যাখ্যা বোঝালে, তুমি যে আমার চোখ খুলে দিলে, এটা তো কোনোদিন আমাকে কেউ করেনি। আমার মনে অহংকার ছিল, আমি রাজপণ্ডিত, রাজপুরোহিত, তুমি আমার ছাত্রের ছাত্র। আমার ছাত্র গৌরীদাস পণ্ডিত, আর গৌরীদাস পণ্ডিতের ছাত্র হচ্ছে নিমাই পণ্ডিত, ছাত্রের ছাত্র। তাই জন্য আমার মনে একটা অহংকার ছিল, কিন্তু যে জিনিস তুমি আজকে আমায় দিলে, আজকে আমার সমস্ত অহংকার হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শোনো নিমাই, শোনো, আজকে তোমাকে আমি বন্দনা করতে চাই, কিন্তু তুমি বলো তুমি কে, তুমি বলো। সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের সামনে মহাপ্রভু সরভুজ রূপ প্রদর্শন করালেন। সরভুজ, মহাপ্রভু গেল 6টি হাত, দুটি হাতে তিনি বংশী বাজাচ্ছেন, দুটি হাতে তিনি ধনুর বাণ ধরে আছেন, আবার দুটো হাতে তিনি এক হাতে লাঠি এবং এক হাতে কমণ্ডলু ধরে আছেন। মানে একই শরীরের মধ্যে তিনি কৃষ্ণ, তিনি রামচন্দ্র, আবার তিনি চৈতন্য মহাপ্রভু। এ রূপ দেখালেন সার্বভৌম ভট্টাচার্য, সরভুজ রূপ। সঙ্গে সঙ্গে ভট্টাচার্য মশাই 100টি শ্লোকে, 100টি সংস্কৃত শ্লোকে মহাপ্রভু বন্দনা করলেন। একটি নয়, দুটি নয়, 100টি সংস্কৃত শ্লোকে মহাপ্রভু বন্দনা করলেন। তবুও তার মন ভরল না, তবুও সার্বভৌম ভট্টাচার্যের মন ভরল না। শেষে তিনি রচনা করলেন সচিতানাষ্টকম, যেটা আপনারা সকলেই শুনেছেন। ও জলবরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ ত্রিভুবন পাবন কৃপয়ালেশম তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম। দেখুন, এই 8টি শ্লোক যাকে বলে সচিতনাষ্টকম, এই 8টি শ্লোক রচনা করলেন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর এই সরভুজ রূপ দর্শন করে। 8টি শ্লোক, তার মধ্যে একটি আমি বলে দিই ব্যাখ্যা। উজ্জ্বল বরণ গৌরবর দেহ, যার শরীরটি হচ্ছে উজ্জ্বল বরণ, গৌরবর দেহ, গৌর মানে একদম সোনা অঙ্কাঙ্কিকে হার মানানোর মতো বর্ণ। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলাসিত, বাস করে কি বিলাসিত নিরবধি ভাব বিদেহ, তার সমস্ত দেহের মধ্যে কখন যে কোন ভাব বিলাস করে সে কথা কেউ জানে না। ত্রিভুবন পাবন কৃপয়ালেশ, তার কৃপা সম্পূর্ণ পাওয়ার দরকার নেই, তার কৃপার যদি একটু লেশ মাত্র কেউ পায়, সে ত্রিভুবন এমনি পাবন হয়ে যায়। তাই ত্রিভুবন পাবন কৃপয়ালেশ ত্রাণপণ মামিচ শ্রী সচিতনয়ম। সেই সচিতময়কে আমি আমার প্রণাম জানাই। সচিতময় কেন বললেন? মহাপ্রভু তো অনেকগুলো নাম, বিশ্বম্ভর মিশ্র, নিমাই, চৈতন্য, অনেকগুলি নাম। সচিতময় কেন বললেন? কারণ একটি নামের মধ্যে মহাপ্রভুকে এবং তার মাতাকে সম্মানিত করলেন ভট্টাচার্য মশাই। যেই মাতা এরকম সন্তানকে জগৎজীব উপহার দিয়েছে, সেই মাতাকেও সমান নমস্কার করলেন, সমান প্রণাম করলেন এই সার্বভৌম ভট্টাচার্য মশাই। ভট্টাচার্য মশাই কে বলেন, নিমাই গো, ওগো নিমাই, যুক্তির পর যুক্তি দিয়ে আমি তোমার হৃদয়কে কণ্টকাঘাত করেছি। ভগবানকে নিরাকার বলে তোমার হৃদয়ে যা আঘাতে আমি করেছি, সেই আঘাতে মলমে দেওয়ার মতো শক্তি আমার নেই, সেই কণ্টকাঘাতে আঘাত পরিপূর্ণ করার মতো ভক্তি আমার নেই। কিন্তু নিমাই, তোমায় আমি বলে রাখি, ওই গোদাবরী নদীর তীরে একজন রয়েছে, যার নাম রামানন্দ রায়। সেই রামানন্দ কৃষ্ণ ভক্তির প্রেমের প্রলেপে দিয়ে তোমার কণ্টকাঘাত দূরীভূত করবে। রামানন্দ রায় কৃষ্ণ ভক্ত, সে যখনই আসতো কৃষ্ণ বলে কাঁদতো, আমি তাকে পাগল ভাবতাম। কে বলছেন? সার্বভৌম ভট্টাচার্য। যখনই পুরীতে আসতো রামানন্দ রায়, তখন কৃষ্ণ 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 বলে কাঁদতো, আর আমি তাকে বলতাম কোথা থেকে এক পাগল এসেছে। কিন্তু নিমাই, তোমার হৃদয়ে যে কাঁটার আঘাত আমি করেছি, এখন আমি বুঝতে পারছি সেই কাঁটার আঘাত দূরীভূত করতে পারে একমাত্র রামানন্দ রায়।
যাওনি মায়, তুমি রামানন্দ রায়ের কাছে যাও, আর রামানন্দ রায় তোমার হৃদয়ে প্রেমের প্রলেপ দিয়ে কৃষ্ণ ভক্তি আবার জাগিয়ে তুলবে। তাই মহাপ্রভু এবার চলছেন রামানন্দ রায়ের সঙ্গে দেখা করতে। কোথায়? গোদাবরী নদীর তীরে। রামানন্দ রায় রাজা। কেমন রাজা? সামন্ত রাজা। উড়িষ্যার রাজা কিন্তু প্রতাপরুদ্র, কিন্তু গোদাবরী নদীর তীরটা বিস্তর অঞ্চল তো, তাই উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র তার বন্ধু রামানন্দ রায়কে সামন্ত রাজা হিসেবে রেখেছিলেন। সামন্ত রাজা কাকে বলে? রাজা থাকবে প্রধান হয়ে, আরেকজনকে দায়িত্ব দেবে যে তুমি ওই রাজত্ব করো, বাকি সব কর যা আসবে তুমি আমাকে দেবে। একে বলে সামন্ত রাজা। যেমন এখন পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী, একে বলে সামন্ত রাজা। এবার সামন্ত রাজা সেই রামানন্দ রায়কে প্রতাপরুদ্র বলেছিলেন তুমি গোদাবরী অঞ্চলটি শাসন করো, আর গোদাবরী অঞ্চল শাসন করে যে সমস্ত রাজস্ব কর তুমি আদায় করবে, সে রাজস্ব কর তোমাকে আমাকে দিতে হবে না, প্রতি বছর যা কর উঠবে তার 4 ভাগের 1 ভাগ তুমি জগন্নাথের সেবায় দিয়ে দেবে, তাহলেই হবে। কারণ তুমি আমার বন্ধু, তোমার কাছ থেকে আমি রাজস্ব কর নিতে পারবো না। এ কথা রামানন্দ রায় কে বলেছিলেন? প্রতাপরুদ্র। মহাপ্রভু চলেছেন রামানন্দ রায়ের কাছে। পথে যেতে যেতে চৈতন্য চরিতামৃতের মধ্যে উল্লেখ রয়েছে, পথে যেতে যেতে 2টি তীর্থস্থানের সম্মুখীন হলেন মহাপ্রভু। একটি হচ্ছে শ্রী কুর্মম। কুর্মম মানে যেখানে কুর্ম ভগবান আবির্ভূত হয়েছিলেন সমুদ্র মন্থনের সময়, যখন সমুদ্র ডুবে যাচ্ছে, মন্দরাচল পর্বত ডুবে যাচ্ছে, তখন মন্দরাচল পর্বতকে পিঠের মধ্যে ধারণ করার জন্য ভগবান খুব সুন্দর রূপ ধারণ করেছিলেন। সেই রূপের নাম হচ্ছে কুর্মদেব। বলো কুর্মদেব ভগবান কি জয়। সেই কুর্ম ভগবান, সেখানে চৈতন্য মহাপ্রভু কুর্মদেবকে দর্শন করলেন, এবং কুর্মদেবকে দর্শন করার পরে তারপর তিনি কোথায় গেলেন? নৃসিংহদেবকে দর্শন করতে। নৃসিংহদেবকে প্রহ্লাদ মহারাজকে যিনি উদ্ধার করেছিলেন, তিনি হচ্ছেন ভগবান স্বয়ং নরসিংহদেব। তার পিতা হিরণ্যকশিপুর অত্যাচার যখন লাগাম ছাড়া হয়ে গেল, পুত্রকে বারবার বলছে তোমাকে যেন এত শাস্তি দিচ্ছি, তোমাকে কে উদ্ধার করছে বলো। পুত্র তখন বলছে কেন বাবা, আমার নারায়ণ আমাকে উদ্ধার করছে। নারায়ণ কোথায় থাকে তোমার নারায়ণ? কেন বাবা তুমি আমার নারায়ণকে যেখানে দর্শন করতে সেখানেই থাকে। তাহলে স্তম্ভের মধ্যে আছে? নিশ্চয় আছে। সঙ্গে সঙ্গে স্তম্ভে পদাঘাত করেছেন, আর সেখান থেকে বেরিয়ে এসেছে নরসিংহ, যার অর্ধেক নর অর্ধেক সিংহ। তাই সেখানে গিয়ে চৈতন্য মহাপ্রভু নরসিংহ ভগবানকে প্রণাম জানালেন। নমস্তে নরসিংহায় প্রহ্লাদায়িনী হিরণ্যকোশি পূর্বক্ষঃ শিলাটঙ্কনকালয় ইতো নৃসিংহ পরতো নৃসিংহ নরসিংহমাদি শরণং প্রপদ্যে তব কর কমল বরে নকাদ ইন্দ্র দলিত হিরণ্যকশিপু জনবৃন্দম কেশবধিক নর হরিরূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। চৈতন্য মহাপ্রভু সেখানে দর্শন করলেন নরসিংহ ভগবানকে, কারণ যে পাহাড় থেকে হিরণ্যকশিপু প্রহ্লাদকে ফেলে দিয়েছিলেন, পরবর্তীকালে প্রহ্লাদ যখন রাজা হলেন, সেই পাহাড়ের উপর তিনি নরসিংহের মূর্তি স্থাপন করে দিলেন। সেইটি দর্শন করলেন কে? চৈতন্য মহাপ্রভু। এবং সেখানে থেকে চলে গেলেন তিনি গোদাবরী নদীর তীরে। গোদাবরী নদীর তীরে অপেক্ষা করছেন রামানন্দ রায়ের জন্য, কখন রামানন্দ আসবে, কখন রামানন্দ আসবে, কখন রামানন্দ আসবে। আর অপেক্ষা করতে করতে দেখলেন সেখানে হেনকালে তোলাই চড়ি রামানন্দ রায় স্নান করিবারে আইলা বাজনা বাজাই। মহাপ্রভু অপেক্ষা করছেন, এমন সময় দেখছেন রামানন্দ রায় বাজনা বাজিয়ে স্নান করতে আসতেন। রাজা তো পালকিতে চড়ে বাজনা বাজাতে বাজাতে স্নান করতে আসছে, মহাপ্রভু দর্শন করছেন। এমন সময় মহাপ্রভু দর্শন করলেন গোদাবরী নদী, যার কুলুকুলু কুলুকুলু ধ্বনি বয়ে যাচ্ছে। আর গোদাবরী নদীকে দেখে মহাপ্রভুর ভাব উদয় হয়েছে, এই গোদাবরী নদী বুঝি আমার সেই যমুনা। মহাপ্রভু নিজেকে ভাবছেন শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি তো স্বয়ং কৃষ্ণ।
এবং গোদাবরী নদীকে ভাবছি যমুনা নদী, আর গোদাবরী নদীকে বলছে ওরে নীল যমুনার জল বলি রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল। যমুনা বলছে আমি তো নদী, আমি কি বলতে পারি? তুমি কোনো মানুষকে জিজ্ঞেস করো তোমার কৃষ্ণ কোথায়। মহাপ্রভু বলছে নদী যমুনা। দাপর যুগের নদী এখনো বয়ে যাচ্ছে, গঙ্গা সিন্ধু যমুনা বইয়া চলেছে আগের মতো। ওই রে আগের মানুষ কই? দাপরের যুগের নদী বয়ে চলছে এখনো যমুনা, কিন্তু দাপরের মানুষ কি এখন বেঁচে আছেন? বেঁচে নেই। তাই যমুনা আমি তোকেই জিজ্ঞেস করবো, তুই আমাকে বলে দে কোথায় গেল? ওর তোর কোলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম, ওরে নীল যমুনার জল। যমুনা বল আমার কৃষ্ণ কোথায়? তুমি তাহলে মানুষের দ্বারে দ্বারে যাও, মানুষের দ্বারে দ্বারে কি মানুষ তোমায় বলে দেবে তোমার কৃষ্ণ কোথায়? আমি গিয়েছিলাম, অনেকবার গিয়েছি, এখন সুধায় ব্রজের দাঁড়ি দাঁড়ি কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে যাও, ওরে বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়, বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়, বাজে বৃন্দাবনে বাজে বৃন্দাবনে কোন পথেটা নূপুর অবিরাম, কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল। গোদাবরী নদীকে দেখে মহাপ্রভুর মনে যমুনা ভাব উদয় পেয়েছে। সঙ্গে সঙ্গে রামানন্দ রায়কে দেখছেন। রামানন্দ রায় কি করতে এসেছেন? পিতৃতর্পণ করতে এসেছেন মহালয়ার দিন। মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় তো নদীতে। রামানন্দ রায় পিতৃতর্পণ করতে এসেছেন। তিনি তো রাজা, পিতার উদ্দেশ্যে তর্পণ করতে এসেছেন। পিতার উদ্দেশ্যে তর্পণ করার পরে তিনি জগৎ পিতার উদ্দেশ্যে তর্পণ করছেন। তর্পণ করতে গেলে কি লাগে? তিল লাগে, তুলসী পাতা লাগে, কোষাকুষি লাগে, সবকিছু নিয়ে এসেছেন রামানন্দ রায়, তর্পণ করছেন। পিতার উদ্দেশ্যে তর্পণ করা হয়ে গেলে জগৎ পিতার উদ্দেশ্যে তর্পণ করছেন। কি বলে? দিয়া তুলসী তিল আমার তিল দেহ সমর্পিল, দয়া জন ছোড়ো বিমান, তুহু জগন্নাথ জগতে হয়সী, জগময় ছাড়, বলি আমি তো জগৎ ছাড়া নই গো, বলি তুমি হলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই। জগন্নাথ কি বলছে? তুমি জগতের নাথ আর আমি জগতের একটা ছোট্ট প্রাণী। তুমি যেহেতু জগতের নাথ, তোমাকে আমাকে কৃপা করতে বাধ্য। জগন্নাথ বলছে তুমি মানুষ হয়েছে বলে এই প্রতিজ্ঞা করছো, পরবর্তী জন্মে যদি তুমি মানুষ না হও তবে তোমার এই প্রতিজ্ঞা কি করে থাকবে? তখন বিদ্যাপতি বলছে পরবর্তী জন্মের প্রার্থনা, প্রভু আমি এই জন্মে করে রাখি, যদি প্রভু তুমি আমায় মনুষ্য কুলে জন্ম দাও তবে কৃপা করে তুমি আমায় হরিবলা বদনে দিও, যেন এই বদনে আমি হরিবল বলে তোমায় ডাকতে পারি। যদি প্রভু তুমি আমায় মনুষ্য কুলে জন্ম নাই দাও, যদি তুমি আমায় বৃক্ষ কুলে জন্ম দাও তবে কৃপা করে তুমি আমায় তুলসী বৃক্ষ করে পাঠিও, যেন তোমার চরণে আমি থাকতে পারি। আর যদি তোকে আমি গাছ না করে পশু করে দিই
বলে পশু করে দিলে প্রভু তুমি কৃপা করে আমায় গোমাতা করে পাঠান, যেন আমার দুধে তোমার সেবা হতে পারে। তবে যদি আমি পশুও না করি, জলে জন্মগ্রহণ করাই, বলে জলে জন্মগ্রহণ করালে প্রভু তুমি কৃপা করে আমায় শঙ্খ করে পাঠিয়ে দিও, যেন তোমার পূজার কালে আরতি কালে আমি উচ্চেশ্বরে বেজে উঠতে পারি। শঙ্খ তো জলে হয়, আর তোকে যদি আমি কীট করে দিই, পোকামাকড় করে দিই, বলে কীট করে দিলে প্রভু তুমি আমায় কৃপা করে মধুকর করে পাঠিয়ে দিও। জগৎ সংসারে যত ফুল আছে সেই ফুল থেকে মধু সংগ্রহ করে আমি তোমার পূজার জন্য এনে দিতে পারি। কারণ তমসী মম জীবনম তমসী মম ভূষণম তমসী মম ভবজল ধীরতমম। এই সংসারে যত মানি আছে, যত মণিক্য আছে, যত হীরা আছে, সেই মণি মাণিক্য হীরা সঞ্চয় করে নিয়ে এসে তুমি আমার একমাত্র নীলমণি। তাই প্রভু যে যুগে তুমি আমায় জন্মে দাও না কেন, যুগে যুগে যেন আমার মতি প্রভু যুগে যুগে যেন তোমার চরণে তোমার মতি থাকে, এই প্রার্থনা আমি তোমায় এখন করে রাখলাম। কারণ এখন তো আমি মানুষ, এখন আমি মুখে তোমার কাছে প্রার্থনা করতে পারি, উচ্চারণ করতে পারি। পরবর্তী জন্মে মনুষ্য যদি না পেলে তো উচ্চারণ করতে পারবো না। তাই সেই প্রার্থনা আমি আজই করে রাখলাম। ঠিক সেই সময় রামানন্দ রায় উঠে আসছেন। রামানন্দ রায় উঠে আসছেন, প্রভু জিজ্ঞেস করছেন, প্রভু কহিলা তুমি কি রামানন্দ রায়? দেহ কহে হই আমি দাস শূদ্র। রামানন্দ রায় কি বলছে? যে উঠে আসছে, প্রভু কহে উঠি, প্রভু কহে উঠি, রামানন্দ রায় তুমি কহে দেহ কহে হই আমি দাস শূদ্র। তথাপি পুছিল, কোনদিন তথাপি পুছিল তুমি কি রামানন্দ? প্রভু বলছেন তুমি কি রামানন্দ? দেহ কয়, তিনি বলছেন হ্যাঁ আমি রামানন্দ, কিন্তু দাস শূদ্র মন্দ। প্রভু আমার সঙ্গে কথা বলার আগে আমার গুণ সম্বন্ধে ভালো করে সচেতন হয়ে যাবে। কেন? কারণ তুমি সন্ন্যাসী মানুষ, তুমি সবার সঙ্গে সবসময় মেশো না। কিন্তু প্রভু আমি রামানন্দ বটে, কিন্তু যে তিনটে জিনিস তোমার অপছন্দ, সেই তিনটে জিনিসই আমার মধ্যে আছে। কি? দাস। আমি তোমার চরণের দাস। কিন্তু প্রভু তুমি তো সেবা নেবে না। দাসের কাজ সবসময় সেবককে সেবা করা, তাই তো? সেবক সবসময় চাই সেবককে সেবা করতে। কিন্তু মহাপ্রভুর চরণের দাস রামানন্দ রায় মহাপ্রভু তো সেবা নেবেন না। কারণ সন্ন্যাসী কোনোদিন কারোর সেবা নেন না। সন্ন্যাসী যদি কারোর সেবা নেন তার কাছে ঋণী হতে হয়। তাই কেহ কয় হই আমি দাস। প্রথমেই বাদ প্রভু আমি, আমার সঙ্গে কথা বলো না, আমি তোমার চরণের দাস আর তুমি আমার সেবা নেবে না। দ্বিতীয় আমি শূদ্র আর তুমি সন্ন্যাসী। সন্ন্যাসী মানুষ তাকেই স্পর্শ করে যার বেদে অধিকার রয়েছে। এটা সেই কোনো নিয়ম ছিল, এখন আর এই নিয়ম নেই। বেদে অধিকার একমাত্র ব্রাহ্মণেরই রয়েছিল, আর ব্রাহ্মণকে একমাত্র সন্ন্যাসী স্পর্শ করতেন, তাছাড়া অন্য কোনো বর্ণকে সন্ন্যাসী স্পর্শ করতেন না। প্রভু আমি শূদ্র। দ্বিতীয় বাদ, প্রথমে দাস বাদ, দ্বিতীয় শূদ্র এও বাদ, তৃতীয় আমি হচ্ছি মন্দ। মন্দ মানে খারাপ। কেন জানো? তুমি শুধু সারা জীবন পড়াশোনা পাণ্ডিত্য নিয়েই থেকেছ, আমি সারা জীবন পড়াশোনা পাণ্ডিত্য নিয়ে থাকতে পারিনি। আমার মধ্যে রাজনীতি রয়েছে, কারণ আমি তো রাজা, রাজনৈতিক কার্যকলাপই আমার কাজ। আর তুমি প্রভু খুব রাজনৈতিক লোক বা খারাপ লোককে পছন্দ করো না, কিন্তু রাজনৈতিক কচকচানি যে আমার মধ্যে আছে, তাই জন্য প্রভু আমি মন্দ। তাই কেহ কহে আমি হই দাস শূদ্র মন্দ। প্রভু আমি বাদ, তুমি আমার সঙ্গে কথা বলো না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছেন, সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণ, তোমার মিলিতে মোরে করিল যতন। তোমার গুণ আর তোমাকে বলতে হবে না, তোমার গুণ আমাকে বলে পাঠিয়েছে সার্বভৌম ভট্টাচার্য। তিনি সাধারণ নন, তিনি রাজপণ্ডিত। তিনি যখন তোমাকে কথা বলার জন্য আমাকে পাঠিয়েছেন, নিশ্চয়ই তোমার মধ্যে এহেন গুণ রয়েছে, নাহলে ভট্টাচার্য মশাই আমাকে তোমার কাছে পাঠাতেন না, তোমার কাছে পাঠাতেন না। এই বলে মহাপ্রভু রামানন্দ রায়কে আলিঙ্গন করেছেন, জড়িয়ে ধরেছেন।
যে মহাপ্রভু জড়িয়ে ধরেছেন, সঙ্গে সঙ্গে আশেপাশের সমস্ত প্রজাবর্গ যারা ছিল বা গোদাবরী নদীর তটে আরো যারা স্নান করতে এসেছিল, তারা কি বলছে? এই তো সন্ন্যাসীর তেজ দেখি ব্রহ্ম সম, সূত্রে আলাইন দিয়া কেন করে ক্রন্দন। এই তো সন্ন্যাসীর তেজ দেখি ব্রহ্ম সম, সূত্রে আলাইন দিয়া কেন করেন ক্রন্দন। একটু আগে দেখলাম সেই নবীন সন্ন্যাসী অরুণ বস্ত্র পরিধান করে রয়েছে, তার তেজ সূর্য সমকান্তি, সূর্যের মতো যার তেজ। কিন্তু এ কোন জিনিস দর্শন করলাম? শূদ্রকে জড়াই ধরে কাঁদছে কেন? না না, এটা তো সন্ন্যাসীর ভালো লক্ষণ নয়। এ কেমন সন্ন্যাসী? এটা ভালো লক্ষণ নয়। সঙ্গে সঙ্গে যেই মহাপ্রভু রামানন্দ রায়কে জড়িয়ে ধরেছে, রামানন্দ রায়ের চোখের জল প্রভুর চরণে পতিত হচ্ছে, আর প্রভু চোখের জল রামানন্দর শরীরে পতিত হচ্ছে। এই দুই যখন কথোপকথন হচ্ছে, মহাপ্রভু জড়িয়ে ধরে রামানন্দ রায়কে বলছে, শোনো রামানন্দ, এই যে তোমাকে আমি জড়িয়ে ধরেছি না, আশেপাশের লোকেদের সহ্য হচ্ছে না, তাদের ভালো লাগছে না, কারণ তুমি শূদ্র, আমি সন্ন্যাসী, আর সন্ন্যাসী শূদ্রকে স্পর্শ করা বারণ। আমি তোমাকে জড়িয়ে ধরেছি তো আশেপাশের লোকজন দেখো খুব কথোপকথন করছে, নিজেদের মধ্যে কথোপকথন করছে। তাই কি করা উচিত? তাই শোনো রামানন্দ, আমি এখন চলে যাই, আমি এখন চলে যাচ্ছি। সন্ধ্যাবেলায় আমি তোমার কাছে আসবো এই গোদাবরী নদীর তটে। আসার পরে সবার অলক্ষ্যে, সবার দৃষ্টির অগোচরে তোমাতে আমাকে কৃষ্ণ কথা আলাপন হবে। কারোর সঙ্গে থাকবো না, কারোর সঙ্গে কথা বলবো না, শুধু তুমি থাকবে আর আমি থাকবো। রামানন্দ চলো যায়। সঙ্গে সঙ্গে রামানন্দ রায় প্রভুর কথা শুনে যেই সেখান থেকে চলে গিয়েছেন, বাড়িতে গিয়ে তো আর রামানন্দের রাজ কার্যে মন বসে না। কি করে বসবে গো? যে নয়ন গৌরে প্রেমে নয়নে দেয়, তার সব কর্ম তো গৌরাঙ্গের চরণ তলে চলে যায়। রামানন্দ রায় মহাপ্রভুকে বলে গেলেন, প্রভু সবাই আমাদের নিয়ে উৎসাহ করছে, তো আমরা সন্ধ্যাবেলায় আসবো তোমাকে আমাকে কথা বলার জন্য। স্নান করে চলে গেছেন রামানন্দ। বাড়ি গিয়ে আর রাজকার্যে মন বসাতে পারছেন না। ওই যে গৌর নয়নে নয়ন দিয়েছে, গৌরাঙ্গের চারটি ফাঁদ। ব্যাগ যখন পাখি শিকার করে, একদিকে ফাঁদ পাতলে পাখি পিছন দিয়ে পালায়, পিছনে ফাঁদ পাতলে পাখি ডান দিক দিয়ে পালায়, ডান দিকে ফাঁদ পাতলে পাখি বাম দিক দিয়ে পালায়। চারদিকে চারটি ফাঁদ পাতলে তখন পাখি ধরা পড়ে, পালানোর রাস্তা থাকে না, ওপর নিচ ডান দিক বাম দিক। গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তর নয়ন খঞ্জন ধরবার জন্য চারদিকে চারটি ফাঁদ রেখেছেন, লীলা, রূপ, প্রেম এবং নাম। যে পাখি লীলার প্রেমে পদে নাচে, সে পাখি তো প্রেমের ফাঁদে পাওয়া দেবে, আর প্রেমের ফাঁদে পাওয়া না দিলেও সে নামের ফাঁদে পাওয়া দেবে, আর নামের ফাঁদে পাওয়া না দিলে সে একবার লীলার ফাঁদে পাওয়া দেবে। পাখি কোন দিক দিয়ে পালাবে? তাই ভক্তের নয়ন খঞ্জন ধরবে বলে প্রভু আমার চারটি দিকে ফাঁদ বেঁধেছেন। আর চারটি দিকে যেই ফাঁদ করেছেন, রূপমাধুর্যের ফাঁদে পড়ে গেছেন রামানন্দ রায়। বাড়িতে গিয়ে আর কোনো কাজে তার মন বসছে না, চুপচাপ বসে আছে। সঙ্গে সঙ্গে তার যে সেনাপতি এসে বলছে, মহারাজ কি হয়েছে আপনার? যখন থেকে আপনি সেই সন্ন্যাসীকে দর্শন করে এসেছেন, আমি দেখছি স্পষ্ট রূপে আপনার কোনো কাজে মন বসছে না। রামানন্দ রায় বলছে, কি করে বসবে? কিবা ঢলো ঢলো কাঁচা ওই অঙ্গের লাবণী, আজ অবনী বহিয়া যায়। ও যার শত হাসির তরঙ্গ হিল্লালে, কত মদন ছাজা। জানো কিবা সেই গৌরাঙ্গ কি ক্ষণে দেখিল, এখন আমার ধৈর্য রহিল দূরে, আর নিরবধিমার চিতবে আকুল, কেন বা সদাই দূরে। কেন গৌর রূপে আমার নয়ন গেল, বলি হায় হায় আমার এ কি হলো, কেন আমার গৌর রূপে নয়ন গেল, বলি হায় হায় আমার এ কি হলো,
কেন আমার গৌর রূপে নয়ন গেল। রায় সাজছেন, ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়। ওজার ঈশত হাসির তরঙ্গ হিল্ললে কত মদন মরুছা যায়। কিবা সেই গৌরাঙ্গ আজ কিক্ষণে দেখিল, এখন আমার ভৈরজ রহিল দূরে। নিরবধি মোর চিতবে আকুল, কেন বা সবাই ঝুরে। এই দৃশ্য দেখে আমার হৃদয়ের আমার প্রেম ভক্তি সমস্ত ঘুরে চলে যায়, গৌরাঙ্গের চরণে চলে যায়। আজকে গৌরাঙ্গ সন্ন্যাসী বলেই তার সঙ্গে আমার আজ দেখা হলো না। গৌরাঙ্গ সন্ন্যাসী বলে সেখান থেকে আমার চলে আসতে হলো। রাত্রেবেলায় যাবো বলেছি, সন্ধ্যাবেলায় যাবো বলেছি, কিন্তু গৌর যদি আজকে সন্ন্যাসী না হয়ে অন্য কিছু হতো তাহলে কি গৌরাঙ্গকে ছেড়ে আসতাম? গৌর যদি আজকে আমার কালো হতো, আমার গৌর যদি হইতো কালো, কাজল করিয়া নয়নে পড়িতাম, আজি কত না লাগিত ভালো। গৌরাঙ্গ যদি সন্ন্যাসী না হয়ে কালো হতো তাহলে আমি কাজল করে চোখে পড়তাম। কেন করবেন না? রামানন্দ রায়ের মনে যে পূর্বের ভাব উদয় হয়েছে, ওই যে বিশাখা সখী রামানন্দ রায় আজকে বধূকে সামনে পেয়ে বধূর প্রতি প্রেম ভক্তি জেগে উঠেছে। তখন সেনাপতি পণ্ডিত বর্গ বলছে, তোমার গৌরাঙ্গ কালো হলে তুমি চোখের কাজল করে পড়তে? বলে হ্যাঁ। আর কি জানো? আমার গৌর যদি হইতো ফুল, কাজল না হয় যদি ফুল হইতো তাহলে কি হতো? বলো কি হইতো? আমি যতন করিয়া গলায় করিতাম, আর কানেতে রহিত দূর। আর করতাম জানো? আমার গৌরাঙ্গ যদি হইতো মতি, আমি যতন করিয়া কণ্ঠে পড়িতাম, আমার শোভা যে হইত অতি। আমার গৌরাঙ্গ যদি হয় মতি। বাবা, মতি হলে আবার তুমি হৃদয়ে পড়তে। আর কি? আমার গৌরাঙ্গ যদি হতো পাখি, আমার গৌরাঙ্গ যদি পাখি হতো তাহলে কি করতাম জানো? আমার গৌরাঙ্গ যদি হয় পাখি, তবে যত্ন করিয়া পালন করিতাম, আমার হৃদয় পিঞ্জরে রাখি গো, আমার হৃদয় পিঞ্জরে রাখি। পদপাঠটা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, শোনো শোনো, তোমার গৌরাঙ্গকে এত কিছু ভাবে তুমি বর্ণনা করলে। প্রথমে বললে তোমার গৌরাঙ্গ যদি হতো কালো, দ্বিতীয় বললে তোমার গৌরাঙ্গ যদি হতো ফুল, তৃতীয় বললে তোমার গৌরাঙ্গ যদি হতো মতি, এবং চতুর্থ বললে তোমার গৌরাঙ্গ যদি হতো পাখি। শোনো, আমি একটি কথা বলবো। রামানন্দ রায় বলছে, হ্যাঁ বলে। কাকে বলছে? তার সেনাপতি। মানে পদপাঠের কাছ থেকে বলছে আর কি। কি বলছেন? তোমার গৌরাঙ্গ যদি হতো মধু। আগে বললেন আমার গৌর যদি হইতো পাখি, পদপাঠটা পাশ থেকে বলছে তোমার গৌর যদি হইতো মধু, তাহলে কি হতো? তব জ্ঞানে দাসে কহে আস্বাদ করিয়া, আর মুচিত কুলের বধূ হে। আর জ্ঞান দাসে কহে আস্বাদ করিয়া, মুচিত কুলের বধূ। জ্ঞান দাস এক কাছ থেকে বললেন গৌরাঙ্গ যদি মধু হতো তাহলে সেটা আস্বাদন করে কত ফুলের মধু সেখানে গৌর চরণে মজে যেত। এই বলে যখন সেনাপতির সঙ্গে কথোপকথন হচ্ছে, কিছুক্ষণ পরে রামানন্দ রায় সন্ধ্যাবেলা যে হয়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে গিয়েছেন গোদাবরী নদীর তটে। আর গোদাবরী নদীর তটে গিয়ে বলছেন, প্রভু আমি এসেছি, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, আজকে তোমার সঙ্গে দেখা করার জন্য আমি সেই নীলাচল থেকে এসেছি গোদাবরী নদীর তীরে, মানে উড়িষ্যা থেকে এসেছি দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে কেন প্রভু? ভক্তি শুনতে। ভক্তি? কোন ভক্তি? কোন ভক্তি জানো? প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বলেন পরশ্লোক সাধ্যেরও নির্ণয়। এই যে সাধ্য ভক্তি রয়েছে, এই সাধ্য ভক্তি সম্বন্ধে তুমি আমায়
বর্ণনা করে বলো। রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্মাচরণ মানে নিজের ধর্মাচরণ। নিজের ধর্ম আচরণ মানে কি? 4টি বর্ণ তো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের কাজ কি? গীতায় বলেছে সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জবনচ জ্ঞানং বৈরাগ্যং আস্তিকং ব্রহ্মধর্ম স্বভাব। এই ব্রাহ্মণের কাজ করবে। ক্ষত্রিয় যুদ্ধ করবে, প্রজা কল্যাণ সাধন করবে। বৈশ্য কৃষি গৌরক্ষা বাণিজ্য করবে। আর শূদ্র ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3টা বর্ণের সেবা করবে। এই নিজের বর্ণের নিজের ধর্ম আচরণ করলেই প্রভু বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নাই, রায় কহে সধর্মা চরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বললেন শোনো, এই সামান্য কথাটুকু শ্রবণ করার জন্য আমি এখানে আছি। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার সর্বস্বার্থ। প্রভু কহে এহ বাহ্য, না এটা বাইরের কথা, বাইরের। ভিতরের তত্ত্ব বলো, গভীর তত্ত্ব বলো, গুরু তত্ত্ব বলো। বলে ঠিক আছে প্রভু। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, আগে আরো বলো। রামানন্দ কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য। প্রভু যখন তুমি কর্ম করার পরে সেই কর্মফল কৃষ্ণ চরণে সমর্পণ করে দেবে, সেটি হচ্ছে সর্বসাধ্য ভক্তি। প্রভু মহাপ্রভু কি বলছেন? না রামানন্দ, এতে আমার মন ঘটল না। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে সধর্ম ত্যাগ সর্বসাধ্য। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে সধর্ম ত্যাগ সর্বসাধ্য। মহাপ্রভু দাঁড়াও। প্রথমে কি বলেছিলেন? স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, নিজের ধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি হয়। এখন কি বলছো? স্বধর্ম ত্যাগ। তবে কি নিজের ধর্ম ত্যাগ করে সবাই বিধর্মী হয়ে যাবে? এটা বলতে চাইছো? স্বধর্ম ত্যাগে বিষ্ণু ভক্তি হয়? না প্রভু, স্বধর্ম ত্যাগ মানে নিজের ধর্ম ছেড়ে দিয়ে বিধর্মী হয়ে যাওয়া নয়। স্বধর্ম ত্যাগ মানে আমি ব্রাহ্মণ, এই গর্ব না থাকা, আমি ক্ষত্রিয়, এই অহংকার না থাকা, আমি বৈশ্য, এই গরিমা না থাকা। এই সমস্ত ধর্ম পরিত্যাগ করে দিয়ে তুমি একমাত্র স্বীকার করবে আমার চরণের দাস হিসেবে। ভগবান ভগবদ্গীতায় বলেছে না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্যামি সর্ব পাপেভ্যো মোক্ষয়াস্যামি মা শুচঃ। সবকিছু ছেড়ে দিয়ে আমার চরণে সমর্পণ গ্রহণ করো। সেই কথা রামানন্দ রায় বলছে। প্রভু কহে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। প্রভু বললেন না রামানন্দ, এতে আমার মন ঘটল। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। জ্ঞান মিশ্রা ভক্তি। দেখুন, একের পর এক মহাপ্রভু জিজ্ঞেস করছেন আর রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। পূর্বেই বলেছি আমি, যেখানে একমাত্র শ্রোতা হচ্ছেন ভগবান আর বক্তা হচ্ছেন ভক্ত। রামানন্দ রায় ভগবানের ভক্ত আর শ্রোতা চৈতন্য মহাপ্রভু। বলে না রামানন্দ, এটাও আমার হচ্ছে। ঊর্ধ্বে বলো, আরো বলো। বলে শোনো, জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য। জ্ঞান মিশ্র ভক্তি মানে অনেকে বলে যে কলিযুগের যুগ ধর্ম সংকীর্তন হরিনাম, এই 16 নাম 32 করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জপ করলেই হলো। অত শাস্ত্র, বেদ, পুরাণ তপ করার কোনো দরকার নেই। অত বিদ্যা জেনে লাভ কি আছে? ভগবানের পূজা করলেই হলো। অত কিছু জেনে লাভ আছে? অত জ্ঞান পেয়ে লাভ আছে? রামানন্দ রায় বলছে জ্ঞান মিশ্রা। প্রভু ভক্তি থাকবে, তো ভক্তির সঙ্গে জ্ঞান থাকতে হবে। কেন? মনে করো প্রভু তুমি ভজন করছো ভগবানের, ঠিক এমন সময় তোমার ভজনে সন্তুষ্ট হয়ে কোনোদিন ভগবান তোমার সামনে এসে দাঁড়িয়ে গেল। তোমার যদি মনের মধ্যে ভগবত ভক্তির জ্ঞান না থাকে, তুমি ভগবানকে কি করে চিনবে? তাই জন্য জ্ঞান দরকার। তো তাই প্রভু শুধু ভক্ত হলে হয় না, জ্ঞান মিশ্রা ভক্তি, ভক্তির সঙ্গে একটু জ্ঞান থাকতে হয়। কারণ ভক্ত কেমন থাকে জানা যায় মরণে, আর ভগবান চলিয়া গেলে জানা যায় চরণে। ভগবান তার সবকিছু বেশভূষা
পরিত্যাগ করে নতুন বেশভূষা ধারণ করতে পারেন, কিন্তু কোনোদিন তার চরণ চিহ্ন পরিবর্তন করেন না। যদি ভক্তের গৃহে কোনোদিন ভগবান আসেন, তার বাহ্যিক বহির্বাস পরিবর্তন করে, কিন্তু তার চরণ চিহ্ন কোনোদিন ভগবান পরিবর্তন করতে পারেন না। তাই প্রভু, যদি মনের মধ্যে একটু ভগবত ভক্তির জ্ঞান থাকে, তাহলে ভগবানের চরণ দেখেই বুঝে যাব, চরণ চিহ্ন দেখেই বুঝে যাব এটা আর কেউ নয়, সাক্ষাৎ ভগবান। তা প্রভু, শুধু ভক্তি করলে হবে না, ভক্তির সঙ্গে একটু জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। একটু ভক্তির সঙ্গে জ্ঞান থাকতে হবে। মহাপ্রভু বলছেন, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য, রামানন্দ এটা বাইরের কথা, আরো ভেতরের কথা বলো। রামানন্দ রায় বলছে, প্রভু জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু বলেন, রামানন্দ তোমার কথার মধ্যে দর্থবোধক ভাষা দেখছি, দর্থবোধক মানে একটা কথার দুটো মানে। কেন প্রভু? তুমি একটু আগেই বললা জ্ঞান মিশ্রা ভক্তি, আবার এখন বলছো জ্ঞান শূন্য ভক্তি। তাহলে এটা আগে বলতে পারতে, জ্ঞান শূন্য হলেই হয়ে যাবে, তার জন্য জ্ঞান মিশ্রা কি দরকার ছিল? না প্রভু, জ্ঞান মিশ্রা থাকবে, তার পরবর্তী ঊর্ধ্ব স্টেজ হচ্ছে, ঊর্ধ্ব পরিদল হচ্ছে জ্ঞান শূন্য। কোন জ্ঞান শূন্য? শাস্ত্র জ্ঞান শূন্য নয়। কোন জ্ঞান শূন্য? আমার তত্ত্ব আর ঈশ্বর তত্ত্ব সমান, এই জ্ঞান শূন্য। এই জ্ঞান এক করলে হবে না। আমি তত্ত্ব কি? আমি তত্ত্ব হচ্ছে পঞ্চতত্ত্ব। কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আমার দেহ 5টি জিনিস দিয়ে তৈরি। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ বা আগুন, মরুদ মানে বাতাস এবং বোম মানে আকাশ। আমাদের দেহ এই 5টি জিনিস দিয়ে তৈরি, আর ভগবানের দেহ 3টি জিনিস দিয়ে তৈরি, সৎ, চিৎ, আনন্দ। প্রভু এই জ্ঞান শূন্য হতে হবে, আমি আর ভগবান সমান, এই জ্ঞান রাখলে চলবে। তাই এটি হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। প্রভু ব্রহ্মতত্ত্ব জ্ঞান, ঈশ্বরের সঙ্গে নিজেকে একাত্ম মনে না করুন, কখনো মনে করবে না, কখনো এই অভিমান আনবে না। প্রভু কি বলছেন? প্রভু কহে এহ হয়। দেখুন এতক্ষণ কি বললেন? বাহ্য। এতক্ষণ বললেন এহ বাহ্য, এহ বাহ্য, এহ বাহ্য। এতক্ষণে এসে প্রভু বলছেন এহ হয়। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু এতগুলো যে ভক্তি বললাম, এতগুলো ভক্তির মধ্যে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। কোন প্রেম ভক্তি? ভগবানের যখন একবার মাথা ব্যথা হয়, নারদমণি, রুক্মিণী, সত্যভামা আদি সমস্ত ভগবানের 16,108 গোপিনীর কাছে গিয়েছেন। কেন? ভগবান বললেন, যদি কোনো ভক্তের চরণ ধুলি আমার মাথায় দিতে পারো, তাহলে আমার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে দূরীভূত হবে। কিন্তু যে ভক্তের কাছেই যায়, সেই ভক্ত আবার লাফিয়ে ওঠে, বাপরে কৃষ্ণের চরণে চরণ, কৃষ্ণের মাথায় আমাদের চরণ ধুলি, যাও 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 যাও, আমাকে নরকগামী করবে। প্রথমে গেলেন ভগবানের স্ত্রীদের কাছে, তারা দিলেন না। তারপরে গেলেন সনকাদি ঋষিমুনির কাছে, সনক, সনন্দন, সনাতন, সনক কুমার, দিলেন না। তারপরে গেলেন ব্রহ্মার কাছে, পেলেন না। এত সব ঘুরে যখন নারদমণি কোনো কিছু পেলেন না, সঙ্গে সঙ্গে ভগবানকে বলছে, প্রভু কোথায় গেলে ভক্তের চরণধুলি পাবো, তুমিই বলে দাও। বলছে বৃন্দাবনে চলে যাও, সেই ব্রজগোপাঙ্গনায় আমার জন্য চরণধুলি এনে দাও। ব্রজগোপীগণের কাছ থেকে আমার জন্য চরণধুলি এনে দাও। সঙ্গে সঙ্গে নারদমণি বৃন্দাবনে গেলেন, আর বৃন্দাবনে গিয়ে গোপাঙ্গনাদের বলছে, শোনো গোপাঙ্গনা, আমাদের দ্বারকাধীশ ভগবানের শিরপীড়া হয়েছে, মাথায় ব্যথা হয়েছে। তাই তিনি বলেছেন, কোনো ভক্তের চরণধুলি যদি তার মাথায় দেওয়া যায়, সঙ্গে সঙ্গে মাথা ব্যথা দূরীভূত হবে। তোমাদের মাথা, তোমাদের চরণধুলি দাও। সঙ্গে সঙ্গে ব্রজগোপাঙ্গনাগণ এক মুষ্টি ধুলো দিয়ে তুলে দিয়ে দিয়েছে, এই নাও নিয়ে যাও, নিয়ে যাও। নারদমণি ধুলো পেয়ে অবাক, এ কি প্রথমবার ধুলো চাওয়াতেই দিয়ে দিলে? তোমাদের মনে কোনো ভয় নেই যে ভগবানের মস্তকে তোমাদের চরণধুলি দেবে? অপরাধ বোধ নেই? সঙ্গে সঙ্গে ব্রজগোপাঙ্গনাগণ বলেছে, শোনো নারদমণি, ওই কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে বলে যদি আমাদের চরণধুলি প্রয়োজন হয়, আর যদি আমাদের চরণধুলি দিয়ে তার মাথা ব্যথা ভালো হয়, তাহলে আমাদের চরণধুলি তো আমি নিশ্চয়ই দেব। তার জন্য যদি আমাদের নরকে যেতে হয়, তবে জানো আমরা নরকে গিয়ে নাচব,
ওই কৃষ্ণ সেবায় লেগেছে বলে আমরা নরকে গিয়েও নাচবো। দেখুন, এ হচ্ছে প্রেম ভক্তি। নরকে গিয়েও নাচবেন বলছেন, কৃষ্ণ সেবায় লেগেছে বলে। কৃষ্ণকে চরণ ধুলে দিতেও তারা আপত্তি করেন না। সঙ্গে সঙ্গে যে নারদমুনি ধুলো নিয়ে গিয়ে কৃষ্ণকে দিয়েছেন, কৃষ্ণ সেই ধুলো সমস্ত শরীরে মেখেছেন। কৃষ্ণ বলছে, এই যে ধুলো নয়, ধুলো নয়, গোপীপদর এই রূপ, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কানু, ধুলো নয়, গোপীপদর এই রূপ। তাই প্রভু প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এই প্রেম না হলে কি প্রভু ভক্তি জন্মায়? বলে বেশ, কোন প্রেম? নানা চরণ কৃত কুজল মাধব বন্ধ প্রেম নৈবা ভক্তি হৃদয় সব যাবৎ সুদন্তি অঠরে জরুঠা তাবৎ সুখায় নন ভক্ষ। প্রভু, যার উদরে খিদে থাকে তাকে যেমন প্রসাদ ভালো লাগে, যার হৃদয়ে পিপাসা থাকে তাকে যেমন জল ভালো লাগে, ঠিক তদ্রূপ যার হৃদয়ে প্রেম থাকে তাকে কৃষ্ণ ভালো লাগে। প্রেম ছাড়া তো কৃষ্ণ ভালো লাগে না কখনো। কিন্তু প্রভু, এই প্রেম ভক্তি পাওয়াটাই সবচেয়ে কঠিন বিষয়। কেন জানেন? কেন? কৃষ্ণ ভক্তি রস ভাবিকামতি প্রিয়তাং যতি কুতো লভতে তত্র লোলমেপি মূল্যমেকলং জন্ম কোটি সুখিতেন লভতে কৃষ্ণ ভক্তি ভাব কামতি। প্রভু, কৃষ্ণ ভজন করে এরকম মতি যদি কোথাও কিনে পাও, তাড়াতাড়ি করে কিনে নাও। রামানন্দ রায় বলছে মহাপ্রভুকে, কৃষ্ণ ভক্তি রস ভাবিকা মতি, কৃষ্ণ ভজন করে এরকম ভাবনা করা মন, ক্রিয়তাং কিনে নাও, যদি কুতপি লভ্যতে, যদি কোথাও কিনে পাওয়া যায়। কিন্তু মহাপ্রভু বলছেন, তাহলে এই ভাবনা কিনে পাওয়ার মূল্য কত? দক্ষিণা কত? কত টাকা লাগবে ভক্তি প্রেম ভক্তি কিনতে গেলে? রামানন্দ রায় বলছে, প্রভু তাত্র লৌলমেপি মূল্যমেকলং জন্ম কোটি জন সুকৃতেন লভ্যতে। সেই প্রেম ভক্তি কেনার অর্থ আপনার পকেটের অর্থে হবে না। সেই প্রেম ভক্তি কেনার অর্থ কি? সেই প্রেম ভক্তি কেনার অর্থ বা পয়সা হচ্ছে লালসা। কৃষ্ণ ভক্তি লালসা। এই লালসাটাই প্রভু কোটি কোটি জন্মের ফলেই পাওয়া যায় না। এই লালসা দিয়ে ভক্তি কিনে পাওয়া যায়, পকেটের পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না। প্রভু কহে এহ হয়, বলে বাহ, খুব সুন্দর কথা। প্রভু কহে এহ হয়, আগে কহ আর রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। দেখুন, প্রভু এবার আস্তে আস্তে রামানন্দ রায় চূড়া তৈরি করছেন। একবারে প্রভুকে বলে দিতে পারতেন রামানন্দ রায় কোন ভক্তি সর্বসাধ্য সার, কোন ভক্তি সর্বশ্রেষ্ঠ ভক্তি, কিন্তু বললেন না। কেন? রামানন্দ রায় তো জানতেন না মহাপ্রভু কোন স্তরের ভজন করেন। তাই তাকে আস্তে 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 গুহ্য থেকে গুহ্যতম কথাগুলি বলছেন। প্রভু যখন বললেন প্রেম ভক্তি এহ হয়, আগে কহ রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু, দাস্য ভক্তি সব সাধ্যের মধ্যে সাধ্য। কেন? এই যে হনুমানকে দেখো, আমরা মানুষ হয়ে যা পারলাম না করতে, ওই দাস্য প্রেমে প্রভু নিজের প্রভু আর নিজেকে দাস মনে স্বীকার করে হনুমান পেয়ে গেল। ওই দেখো, কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরা আর রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সে ভগবান। আর কে? দেখো না কেমন ভজনা করিল ওই কুহক চণ্ডাল পরে। আজ বিদুরের বল কিবা পুণ্য ছিল, গোবিন্দ খাইল যাহার ঘরে। বিদুরের কি পুণ্য ছিল যে পুণ্যের জন্য তিনি বিদুরের ঘরে খেলেন? সেই গোবিন্দ কি পুণ্য ছিল বিদুরের? তাই প্রভু এই দাস্য ভক্তি সর্বসাধ্য সার। কারণ সেই দাস্য ভক্তিতে হনুমান সবসময় শ্রীকৃষ্ণের, সবসময় রামচন্দ্রের চরণ ধরে পড়ে থাকেন আর সেই চরণের মধ্যে সবসময় সেবা করেন।
তাই বৈষ্ণবের পদধূলি কাহে মোরে স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মানে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থী ভাগবত পুরাণ। এবার প্রভু বলছেন এহ উত্তম। দেখুন প্রভু বলছেন এহ উত্তম, আগে কহবার রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। দাস্য বললেন, তারপর সখ্য বলছেন, দাস্য সখ্য সর্বসাধ্য সার। বলছে কেন? একটু আগে তুমি বললে যে দাস্য প্রেম সর্বসাধ্য সার, এখনই বলছো তুমি সখ্য প্রেম সর্বসাধ্য সার, তাহলে কি দাস্য প্রেম সর্বসাধ্য সার নয়? বলে প্রভু দাস্য প্রেম সর্বসাধ্য সার হলেও সখ্য প্রেম হচ্ছে দাস্য প্রেমের থেকে আরেকটু ঊর্ধ্বে। কেন? কারণ দাস্য প্রেমে হনুমানের কাঁধের ওপর রামচন্দ্র উঠতে পারেন, কিন্তু হনুমান কি রামচন্দ্রের কাঁধে উঠতে পারবেন? সম্ভব? কখনো সম্ভব নয়। কিন্তু প্রভু এটা দাস্য প্রেমে সম্ভব না হলেও এটা সখ্য প্রেমে সম্ভব। কেন জানেন? সখা সত্য দাস্য করে সখ্য আরোহণ, বলে তুমি কহন বড়লোক তুমি আমি সম। এখানে যেমন শ্রীরাম সুদাম কৃষ্ণের কাঁধে উঠছেন, আবার কৃষ্ণও কখন কখন শ্রীরাম সুদামের কাঁধে চড়ছেন, শ্রীরাম সুদামও কখনো কৃষ্ণের কাঁধের উপর চড়ছেন। তাই প্রভু দাস্য রসের মধ্যে সম্ভ্রম রয়েছে, কিন্তু সখ্য রসের মধ্যে কোনো সম্ভ্রম নেই। তাই সখ্য প্রেম দাস্য প্রেম থেকে আরেকটু ঊর্ধ্বে প্রভু। বাহ, খুব ভালো। প্রভু কহে এ উত্তম, উত্তম কথা বলেছ। আগে কহবার রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু এর উপরেও রয়েছে বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেম, হ্যাঁ প্রভু। নন্দ কিমদ রূপো ব্রহ্মণ শ্রিয়ং এবং মহোদয়ং যশোদা বা মহাভাগা পপযস্যাস্তনম হরি। এর উপরেও রয়েছে প্রভু বাৎসল্য প্রেম। প্রভু নন্দ যশোদার কি এমন পুণ্য রয়েছে যে যশোদা মায়ের স্তন্য পান করলেন কৃষ্ণ? কি পুণ্য রয়েছে? তারপরেও একদিন নন্দরাজার পাদুকা বহন করলেন কৃষ্ণ। একদিন নন্দরাজা গোয়াল ঘরে বসে দুগ্ধ দহন করছেন, ঠিক এমন সময় বলরাম গিয়েছে আর বলরামকে দুধের বালতিটা দিয়েছে নন্দরাজা, এই নে বলাই এই দুধের বালতিটা ভিতরে নিয়ে যা। সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসেছেন, বাবা তুমি দাদাকে কোনো কাজ দিলে আমাকে কোনো কাজ দেবে না? আমাকে কোনো কাজ দাও। সঙ্গে সঙ্গে নন্দরাজা বলছে, কৃষ্ণ তুমি তো ছোট, দাদার মতো বড় হয়ে যাও, তখন তোমাকে নিশ্চয় কোনো কাজ দেব। বলছে দাদা বড় বড় কাজ পেয়েছে, আমি ছোট, আমাকে ছোট কাজ দাও। বলে বেশ, তুমি ছোট কাজ করবে তো? বলে হ্যাঁ, তবে এক কাজ করো, এই গোয়াল ঘরে দুগ্ধ দহন করতে করতে কাদা এবং গোবরে আমার পাদুকা দুটি ভারী হয়ে গিয়েছে, যাও কৃষ্ণ তুমি পাদুকা দুটি গোয়াল ঘর থেকে ভিতরে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে পাদুকা দুটি নন্দরাজা তুলে দিলেন গোপালের হাতে, আর ভক্তবৎসল ভগবানে আমার তুলে নিলেন মাথে। নন্দরাজা পাদুকা দুটি তুলে দিলেন গোপালের হাতে, আর ভক্তবৎসল ভগবান আমার তুলে নিলেন মাথে। বলাই দাদাকে ডেকে বলে, ও দাদা তুমি দেখো বড় হয়ে কেমন বড় কাজ পেয়েছো, আর আমি ছোট হয়ে কেমন ছোট কাজ পেয়েছি দেখো। কিন্তু দাদা তোমার থেকে এটা তো বড় কাজ, কারণ পুত্রের সবসময় কর্তব্য পিতামাতা চরণ সেবা করা। তুমি তো বড় হয়েও সেই সেবার অধিকার পেলে না, আমি দেখো ছোট হয়েও পিতার পাদুকাখানি মাথায় বহন করে গেলাম। আর সঙ্গে সঙ্গে সেই গোয়াল ঘরের কাদা ধুলিময় গোমূত্র গোময় সব পাদুকা বয়ে গোপালের সারা শরীরে পতিত হচ্ছে। বলাই দাদা বলছে, গোপাল তো কি অবস্থা? গোপাল বলছে, এই যে ভক্ত চরণ রাজ, এই যে ভক্ত চরণ রাজ আমি অনেক পুণ্য বলে পেয়েছি ভাই, এই যে ভক্ত চরণ রাজ। গোপাল বলছেন আজকে দাদাকে, বলাই দাদাকে, ভক্ত চরণ রজ অনেক পুণ্য ফলে আমি পেয়েছি, তাই আমাকে মাথায় বহন করতে দাও। এই হচ্ছে ভক্তবৎসল ভগবান। তাই প্রভু বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। সঙ্গে সঙ্গে রামানন্দ রায়ের কথা শুনে
মহাপ্রভু বলছেন, রামানন্দ রায়ের কথা শুনে মহাপ্রভু বলছেন, প্রভু কহে ইহোত্তম। দেখুন, প্রথমে কি বললেন? এহ বাহ্য, তারপরে এহ হয়, এখন কি বলছেন? এহ উত্তম। প্রভু কহে এহ উত্তম, আগে কহো আর রায় কহে কান্তা প্রেম সর্বসত্য সার। কান্তা প্রেম, কান্তা প্রেম মানে প্রভু, কান্তা প্রেম মানে মধুর রস। এই মধুর রস এমন রস প্রভু শান্তকেও হার মানায়, দাস্যকেও হার মানায়, সখ্যকেও হার মানায়, বাৎসল্যকেও হার মানায়। ঊর্ধ্বে রয়েছে কান্তা প্রেম। কান্তা প্রেম মানে, কান্তা প্রেম মানে গভীর ভাব, কান্তা প্রেম মানে মধুর রসে ভাবনা, কৃষ্ণকে একমাত্র প্রিয়তম আর নিজেকে প্রিয়সী ভেবে সেবা করা, এ হচ্ছে কান্তা প্রেম। তাই তাহলে রামানন্দ আগে যেগুলো বললে সেগুলো কি শ্রেষ্ঠ নয়? কান্তা প্রেম কি সর্বশ্রেষ্ঠ? প্রভু তখন বলছে, যার যেই ভাব হয় সেই সর্বোত্তম, কিন্তু ততষ্ঠা হইয়া বিচারিলে আছে তরতম। প্রভু যাদৃশী ভাবনা যস্য সিদ্ধি ভবতি তদৃশী, যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধি। কিন্তু প্রভু দূর থেকে যখন বিচার করা যায় তখন সবকিছু একই মনে হয়, কিন্তু কাছে যখন গিয়ে ততস্থা হইয়া বিচারিলে আছে তরতম, কোনটা কম রয়েছে কোনটা বেশি রয়েছে। ততস্থা হইয়া বিচারিলে, তখন তুমি কাছ থেকে বিচার করবে, তখন দেখবে এই মধুর রস এমনই রস যে মধুর রসে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের উদ্দেশ্যে সেবায় দেওয়া যায়। না হলে যখন রাধারানী মান করলেন, ভগবান স্বয়ং রাধারানীর চরণের কাছে মাথা নিয়ে গেলেন, আর কি বললেন? স্বর্গখণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবমদারম। ও রাধে, তোমার চরণ কমলে আমার মস্তকে তুলে দাও। কোথায় রয়েছে এটি? গীত গোবিন্দম। কার লেখা? জয়দেব গোস্বামী পাদ। এই গ্রন্থ জয়দেব গোস্বামী লিখেছিলেন। শাস্ত্রে উল্লেখ রয়েছে নাকি এতগুলো শ্লোকের মধ্যে শেষ শ্লোক এই দেহি পদ পল্লবমদারম, এই কথাটি জয়দেব গোস্বামী লিখতে পারেননি। কেন? কারণ ভগবানের মাথার উপর ভক্তের চরণ তিনি কি করে তুলে দেবেন? যদি তিনি তা করেন তাহলে ভক্ত সমাজের কাছে ছোট হয়ে যাবে। এইভাবে জয়দেব গোস্বামী লিখতে পারলেন না। তার স্ত্রী পদ্মাবতীকে বললেন, পদ্মা, তুমি আমাকে স্নানের জল আর ঘটি দাও, আমি স্নান করে আসি। সঙ্গে সঙ্গে পদ্মাবতী জয়দেব গোস্বামীকে তেল এবং স্নানের ঘটি দিলেন। জয়দেব গোস্বামী স্নান করতে গেলেন। এদিকে পতিত পাবন ভগবান শ্রীহরি মনে মনে চিন্তা করছেন, যে আমার কথা লেখে সে তো আমার মনের কথাই লেখে, কিন্তু ভক্ত সমাজের ভয়ে ভক্তের চরণধুলি আমার মস্তকে দিতে কম্পিত হয়েছে জয়দেব গোস্বামী, তাই যা করার আমাকেই করতে হবে। সঙ্গে সঙ্গে যে জয়দেব গোস্বামী স্নানে গেলেন, এমন অবস্থায় ভগবান শ্রীহরি জয়দেব রূপ ধারণ করে বাড়িতে প্রবেশ করছেন। পদ্মা, এই কি স্বামী, তুমি এক্ষুনি গেলে, তোমার এখন স্নান হয়ে গেল? হ্যাঁ, গ্রন্থ মন্দির একটি গ্রন্থ লিখতে লিখতে অসমাপ্ত অবস্থায় ছেড়ে এসেছি, তো আমার একটি ছন্দ মনে পড়ে গিয়েছে, আমি তাড়াতাড়ি করে লিখে আসি, তুমি আমার প্রসাদের ব্যবস্থা করো। পদ্মা প্রসাদের ব্যবস্থা করলেন। ভগবান গ্রন্থ মন্দিরে গিয়ে পাতা উল্টে দেখছেন, খুব সুন্দর জয়দেব গোস্বামী লিখেছেন, স্বর্গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবমদারম। কথাটি লিখতে পারেননি, তাই তিনি বাঁকা অক্ষরের বাঁকা করে সেই কথাটি জয়দেবের মতো করে লিখে দিলেন। আর লিখে দিয়ে এসে পদ্মাবতীর কাছে সেবা পাচ্ছেন। পদ্মাবতী পাশে বসে ব্যজন করছেন, পাকা করছেন। স্বামী মনে করে তিনি জগৎ স্বামীর সেবা করছেন। সেবা হয়ে যাওয়ার পরে একটু উচ্ছিষ্ট ছেড়ে দিলেন, ঠিক যেমনটা জয়দেব গোস্বামী প্রতিবার পদ্মাবতীর জন্য ছেড়ে দেন। উচ্ছিষ্ট রেখে দিয়ে তিনি শয়ন কক্ষে শয়ন করতে গেলেন। আর পদ্মাবতী চরণতলে বসে স্বামীর পদসেবা করছেন। স্বামী মনে করে জগৎ স্বামীর চরণ সেবা করছেন পদ্মাবতী। ভগবান ঘুমের ভান করলেন, যেন ঘুমিয়ে পড়েছেন। ঠিক এমন অবস্থায় পদ্মাবতী সেই শয়ন কক্ষ থেকে বেরিয়ে এসে প্রসাদ পেতে বসেছেন। এমন অবস্থায় আসল সত্যিকারের জয়দেব ঘরের মধ্যে প্রবেশ করেছে। পদ্মা, পদ্মা,
জয়দেব গোস্বামীকে দেখে পদ্মাবতী তো অবাক। এ কি, আপনি কে? আপনি নিশ্চয়ই কোনো প্রবঞ্চক, নিশ্চয়ই কোনো ছলনাকারী। সাবধান, আমার ঘরে স্বামী রয়েছে। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তবে আমি আমার স্বামীকে ডাকতে বাধ্য হব। পদ্মা, কি বলছো তুমি? এই দেখো, স্নান করতে যাওয়ার সময় তুমি আমার হাতে তেলের আর ঘটি দিয়েছিলে স্নান করার জন্য। দেখো। পদ্মাবতী বলছে, তাই তো। তবে আমি কার প্রসাদ পাচ্ছি? তবে আমি কার চরণ সেবা করে এলাম? স্বামী, উনি কিন্তু গ্রন্থ মন্দিরেও গিয়েছিলেন। গ্রন্থ মন্দির? সঙ্গে সঙ্গে জয়দেব গোস্বামী যে দৌড়ে গ্রন্থ মন্দিরে গিয়ে দেখলেন যে কথাটা তিনি লিখতে পারেননি, শেষ কথা, শেষ লাইন, সে কথাটা কেউ যেন লিখে দিয়েছেন। দেহি পদ পল্লব মোদারম লিখে দিয়ে গ্রন্থ সমাপ্ত করে গ্রন্থ বন্ধ করে দিয়েছিলেন। তিনি কোথায়? স্বামী, উনি কিন্তু শয়ন কক্ষে শয়ন করছেন, বিশ্রাম করছেন। চলো 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 গিয়ে দেখি। জয়দেব পদ্মাবতী শয়ন কক্ষে দৌড়ে গিয়েছে। দেখছেন বিছানা বালিশি দেখে মনে হয়েছে কেউ যেন শয়ন করেছিল, কিন্তু সেই শয়ন কক্ষে তো আর কেউ নেই। জয়দেব কেঁদে বলে, ওগো পদ্মা, নিশ্চয় আমার প্রাণ গোবিন্দ এসেছিল, নইলে বিছানা বালিশ থেকে এমন পদ্ম ফুলের সুগন্ধ কেন বা হবে? পদ্মা, পদ্মা, তুমি স্বামী মনে করে জগৎ স্বামীর প্রসাদ পাচ্ছ, আজকে তুমি আমার সেই প্রসাদ দাও, তুমি আমাকে সেই প্রসাদ দাও। ওগো পদ্মা, এতদিন তুমি আমার প্রসাদ পেয়ে এসেছো, ওগো পদ্মা, দাও দাও আজি তোমার প্রসাদ দাও গো। বলে, তুমি হলে বড় বড় ভাগ্যবতী, পেলে পতি রূপে জগৎপতি। ওগো পদ্মা, তুমি অতি ভাগ্যবতী, পেলে পতি রূপে জগৎপতি। তাই পদ্মা, আজ থেকে আমি যে গীত গোবিন্দ লিখলাম, আমার তো নাম থাকবেই, কিন্তু তোমার নাম যদি আমি না লিখি গীত গোবিন্দে, তাহলে ভক্ত সমাজের কাছে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। তাই গ্রন্থ শেষ করার সময় পদকর্তায় যখন যখন পদকর্তার নাম লেখা হয়, সে অংশটির নাম হচ্ছে ভণিতা। সেই ভণিতায় নিজের নাম লিখলেন জয়দেব গোস্বামী। আগে পদ্মাবতীর নাম, তারপরে নিজের নাম। আগে পদ্মাবতীর নাম লিখলেন, যে পদ্মাবতীর জন্য তিনি ভগবানের অধরামৃত প্রসাদ পেলেন এবং গ্রন্থ সমাপ্ত করতে পারলেন। লিখলেন, জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি। জয়তি পদ্মাবতী, পদ্মাবতীর জয় হোক। সে পদ্মাবতীকে রমণী জয় দেব কবি, জয়দেব কবির রমণী তিনি। এই ভক্তি শ্রদ্ধা না থাকলে কি আর ঈশ্বর লাভ হয়? তাই প্রভু, বিচার করিয়া মনে যদি কাছ থেকে তথস্থ হইয়া বিচার করেন, তবে দেখবেন প্রভু তর এবং তম রয়েছে। তাই কৃষ্ণ তত্ত্ব আলাপন করছে। এবার বলছেন রামানন্দ রায়কে, বেশ, আমি আস্তে আস্তে তোমার কাছে একটা চূড়ার মতো ভক্তি শ্রদ্ধা শুনলাম রামানন্দ। প্রথমে শুনলাম দাস্য, সখ্য, তারপর বাৎসল্য, তারপরে মধুর। এগুলো একটি চূড়ার মতো আমি শ্রবণ করলাম। অনেকক্ষণ তো ভক্তি তত্ত্ব, সাধন তত্ত্ব হলো, একবার আমাকে তুমি কৃপা করে কৃষ্ণ তত্ত্ব বলবে? কৃষ্ণ তত্ত্ব শুনবে প্রভু? নিশ্চয় কৃষ্ণ তত্ত্ব বলবো। রামানন্দ রায় এবার কৃষ্ণ তত্ত্ব বলতে শুরু করেছেন। কি তত্ত্ব? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজিকাং গায়ত্রী যারূপাসন। প্রভু, কৃষ্ণের স্বরূপ কি জানো? কৃষ্ণের স্বরূপ অনন্ত। কৃষ্ণের অনন্ত শক্তি তাহে 3 প্রকার। প্রভু, কৃষ্ণের অনন্ত শক্তি তা কিন্তু প্রধান রূপে 3 প্রকার। কি কি জানো? আহা সর্বশক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। 3টে শক্তির নাম কি? স্বরূপ শক্তি, মায়া শক্তি এবং জীব শক্তি। তাই রামানন্দ রায় বলছে, কৃষ্ণের অনন্ত শক্তি তাহে 3 প্রকার। আহা স্বরূপ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। অন্তরঙ্গা বহিরঙ্গা ততষ্ঠা কহিজারে। অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার ওপরে। দেখুন, খুব ভালো করে শ্রবণ করতে হবে। চৈতন্য চরিতামৃত খুব কঠিন গ্রন্থ। এখানে কথাগুলি যে রামানন্দ রায় বলছেন,
কৃষ্ণের অনন্ত শক্তি তাহে 3 প্রকার। কৃষ্ণ তো অনেক অনেক শক্তি, বিশ্ব যার রূপ, বিরাট পুরুষ যিনি, সে সমস্ত শক্তিকে ভাগ করলে 3 প্রকারের প্রধান শক্তি হয়। কি শক্তি? স্বরূপ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি। স্বরূপ শক্তিতে প্রভু লীলা করেন, মায়া শক্তিতে জগৎকে মায়াচ্ছন্ন করে রাখেন। দৈবী হেষা গুণ মায়া মম মায়া তরত্তয়া মামেব যে প্রপত্তন্তে মায়ামেকম তরন্তিতে। আর জীব শক্তি নাম অন্তরঙ্গা বহিরঙ্গা তথস্কা কহিজারে। অন্তরঙ্গা সর্বশক্তি সবার ওপরে, সচ্চিদানন্দ হয় শ্রীকৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় 3 রূপ। সচ্চিদানন্দ হয় শ্রীকৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় 3 রূপ। ভগবানের দেহ পূর্বে বললাম 3টি জিনিস দিয়ে তৈরি, সৎ, চিৎ, আনন্দ। তাই সচ্চিদানন্দ যেহেতু শ্রীকৃষ্ণের স্বরূপ, তাই তার শক্তির হয় 3 রূপ। কি কি? আনন্দাংশে লাভিনী, শতাংশে সন্ধিনী, আর চিতাংশে চৈতন্য। আনন্দাংশে লাভিনী, জ্ঞান করি জানো। শতাংশে সন্ধিনী, এই যে সৎ, চিৎ, আনন্দ, 3টি জিনিসের মধ্যে শতাংশে সন্ধিনী, চিতাংশে চৈতন্য, আনন্দাংশে লাভিনী। লাভিনী শক্তি হচ্ছেন স্বয়ং শ্রীমতী রাধারানী। ভগবান কৃষ্ণ এবং রাধারানী দুটো কখনো আলাদা নন, এক দেহে কবু না হয় রসাস্বাদন। সেই জন্য প্রভু কইলেন আমার 2 দেহ ধারণ। রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি, অনন্যে বিলাস হয় রস আস্বাদন করি। রসকে আস্বাদন করার জন্য একটি আত্মা 2টি দেহ ধারণ করলেন, কারণ একটি দেহে কখনো রসকে আস্বাদন করা যায় না। তাই রাধা এবং কৃষ্ণ একটি আত্মা। ভগবানের 3টি অংশ দেহের তো, সৎ, চিৎ, আনন্দ। শতাংশে সন্ধিনী, চিতাংশে চৈতন্য, আনন্দাংশে আল্লাহাদিনী। আল্লাহাদিনী শক্তি হচ্ছেন রাধারানী। রাধারানী হচ্ছেন ভগবানের 3 ভাগের 1 ভাগ। তিনি কৃষ্ণ, তিনি রাধারানী। এক অঙ্গে রাসাস্বাদন না হবার জন্য প্রভু 2 দেহ ধারণ করলেন এবং সখীতত্ত্ব নিরূপণ করলেন। রামানন্দ রায় মহাপ্রভু বলছেন, সখীর সম্বন্ধ বলো একটু। সখীকে, সখীকে জানো প্রভু? সখী ছাড়া এই লীলার পুষ্টি নাই হয়। সখী ছাড়া এই লীলার পুষ্টি নাই হয়। সখী ছাড়া কোনদিন লীলার পুষ্টি হয়? যে লীলা শুনবেন, এই সখী আছে, ললিতা সখী, বিশাখা সখী, তুঙ্গবিদ্যা সখী, ইন্দুরেখা সখী, বিভিন্ন সখী আছে। তাই সখী ছাড়া এই লীলার পুষ্টি নাহি হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। সখীরা লীলা বিস্তার করে, আবার সখীরাই সেই লীলা নিজেরাই আস্বাদন করে। ভগবানের যে প্রধান কামিনী শক্তি, কান্তা শক্তি, কান্তা প্রেম শ্রীমতী রাধারানী। রাধারানীর অষ্টসখী, অষ্টসখীর আবার 8টি করে মঞ্জরি, যাদের বলে 64 মঞ্জরি। এবার এই 64 মঞ্জরি বিভিন্ন ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে সখী, দ্বিতীয় হচ্ছে নিত্য সখী, তৃতীয় হচ্ছে প্রাণ সখী, চতুর্থ হচ্ছে প্রিয় সখী, পঞ্চম হচ্ছে পরম পৃষ্ঠ সখী। এই 5 প্রকারের সখীকে একসঙ্গে মঞ্জরিগণ বলা হয়েছে। এই 5 প্রকারের সখী আবার 3 ভাগে বিভক্ত। কি কি? বিষম স্নেহা, সমস্নেহা, অধিক স্নেহা। বিষম স্নেহা মানে রাধাকৃষ্ণের মধ্যে কাউকে বিষম ভাবে দেখেন, একটু কাউকে ভালোবাসেন। সমস্নেহা মানে রাধাকেও ভালোবাসেন, কৃষ্ণকে সমভাবে ভালোবাসেন। আর একটা হচ্ছে অধিক স্নেহা, রাধাকে অধিক ভালোবাসেন, কৃষ্ণকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেন। তাহলে 64 মঞ্জরি 5 ভাগে বিভক্ত। সখী, প্রাণ সখী, নিত্য সখী, প্রিয় সখী, পরম পৃষ্ঠ সখী। 5 প্রকারের সখী আবার 3 ভাগে বিভক্ত। বিষম স্নেহা, সমস্নেহা, অধিক স্নেহা। বিষম স্নেহা কারা? কুসুমিকা, বৃন্দা, ধনিষ্ঠা এরা। সমস্নেহা কুরুখাক্ষী, সুমধ্যা, মদন লালসা এরা হচ্ছে সমস্নেহা। আর অধিক স্নেহা কারা? কস্তরী, মণিমঞ্জরি, শশীমুখী, বাসন্তী এরা হচ্ছে অধিক স্নেহা। ইদার তখন মহাপ্রভু বলছেন এদের মধ্যে প্রধান কে? বলে এদের মধ্যে প্রভু রাধিকার যত সখী তাহা বা কহিব কত, মুখ্য সখী করিব যতন। রামানন্দরা বলছে প্রভু এতগুলো সখী বলা সম্ভব নয়, মুখ্য মুখ্য সখীগুলো আপনাকে বলছি। রাধিকার যত সখী তাহা কহিব কত, মুখ্য মুখ্য সখী কহিব গণন।
ললিতা বিশাখা তথা চিত্রা চম্পক লতা তুম রঙ্গদেবী সুদেবী কথন তুঙ্গবিদ্যা ইন্দুরেখা এ অষ্টসখী লেখা এবে কহি নর্মসখীগণ। এরা হচ্ছে অষ্টসখী, এদের পরে প্রভাবান নর্মসখী আছে। মহাপ্রভু বলছেন, রামানন্দ তোমার কাছে এসে অনেক প্রকারের রসপুষ্টি হয়েছে, অনেক প্রকার সমস্ত কিছু আমি জানতে পেরেছি। তাই সখীকে, সখী আর কেউ নয়, রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। যেমন লতা থেকে পাতাকে আলাদা করা যায় না, ঠিক তদ্রূপ রাধা থেকে কৃষ্ণকে কখনো আলাদা করা যায় না। রাধারই স্বরূপ কৃষ্ণ, প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। প্রভু এবার মনে তোমার সমস্ত সম্ভ্রম, সমস্ত ভাব দূরীভূত হয়েছে? হ্যাঁ প্রভু। রামানন্দ রায় তখন মহাপ্রভুকে বলছেন, প্রভু তুমি যে এতক্ষণ আমার সামনে নবীন সন্ন্যাসী বেশে বসে আছো, কিন্তু প্রভু এই নবীন সন্ন্যাসীর মধ্যে থেকে যেন একটা উড়নি পড়া, উড়নি পরিহিত, এ ভাষায় বলছে, উড়নি পড়া কোন সখী আমাকে সোনার ঝলক দিচ্ছে। রাধারানীর অঙ্গকান্তি, রাধারানীর ভাব সেই চৈতন্য মহাপ্রভুর এক অঙ্গ থেকে দর্শন করছেন রামানন্দ রায়। তাই বলছেন, পহিলে দেখিল তোমায় সন্ন্যাসী স্বরূপে, প্রভু এবে কেন দেখি তোমায় শ্যামগোপরূপে। প্রভু যখন আমি স্নান করতে গিয়েছিলাম গোদাবরী নদীর তটে, আমি তোমাকে দেখেছিলাম কেমন সন্ন্যাসীর মতো অরুণ বস্ত্র পরিহিত। কিন্তু প্রভু এই কথা শুনতে 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 তোমার মধ্যে থেকে যেন দুটি ভাগ হয়ে যাচ্ছে, একদিকে দেখছি রাধারানী, একদিক থেকে দেখি কৃষ্ণ। কেন প্রভু? পহিলে দেখি তোমায় সন্ন্যাসী স্বরূপে, প্রভু এবে কেন দেখি তোমায় শ্যামগোপরূপে। তারে আগে দেখি প্রভু স্বর্ণ পঞ্চালিকা, তার গৌরী অঙ্গ কান্তি সর্ব অঙ্গ ঢাকা। প্রভু স্বর্ণ পঞ্চালিকা মানে ওড়না, প্রভু সোনার ওড়না। আমার মনে হচ্ছে তোমার হৃদয়ের মধ্যে কেউ একজন রমণী সোনার ওড়না ঢাকা দিয়ে বসে আছে। প্রভু বলো বলো সেই রমণীকে। তারে আগে দেখি প্রভু স্বর্ণ পঞ্চালিকা, গৌরী অঙ্গে সর্বকান্তি গৌরী অঙ্গে ঢাকা। রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ঘুরি, মোরে আগে রূপ তুমি না করিও চুরি। প্রভু অনেক ভারী ভুরি করেছো, সন্ন্যাসী হয়ে ভক্তি সাধন তত্ত্ব অনেক শুনেছো, কৃষ্ণ তত্ত্ব অনেক শুনেছো, রাধা তত্ত্ব অনেক শুনেছো, সখী তত্ত্ব অনেক শুনেছো, এখন তুমি আমার কাছে ভারী ভুরি ত্যাগ করো। রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি, মোর আগে রূপ প্রভু না করিও চুরি। আমাকে প্রভু তুমি রূপ দেখাও। তখন তবে হাসি দেখাইলা আপন স্বরূপ, ওই রসরাজ মহাভাগ দুই এক রূপ। আর ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ প্রেমানন্দে বদন ভরে। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, তোমরা কৃপা করে করো মরে প্রেম ভক্তি দান। যেন এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি রাধা গোবিন্দ নাম। এই কৃপা করো হে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় গৌর নরহরি, জয় গৌর নরহরি, জয় নরহরি চিত চোরা গৌরাঙ্গ চন্দ্রচন্দ্রায় নমো নমো। জয় গৌর হরি বিধুর জয়তু, গৌর হরি বিধুর জয়তু, গৌর হরি বিধুর জয়তু। শ্রী মহাগণাধিপতয়ে